চন্দ্রধ্বজের কটা স্ত্রী ছিল রাজা? দুটো। আচ্ছা, যারা সতী নারী হয় স্বামীর কথা শোনে না শোনে না? কোনটা শোনে? স্বামীর কথা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ। আচ্ছা, এইদিকে তাকাবেন। মায়েরা, সতী নারীর কটা পতি কারো জানা আছে? দুটো। বাচ্চা বলেছে দুটো। আপনারা চুপচাপ আছেন, বুদ্ধিমান চুপ করে থাকে, ওই জন্য চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনারা বুঝে নিলে উল্টো পাল্টা বলে কি লাভ আছে? জেনে নিন মায়েরা, সতী নারীর 5টা পতি যারা সধবা নারী। কি কি? সিঁতির সিঁদুর। সিঁতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, জানবেন তত্ত্বগুলো। সিঁতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা সতী পতি। হাতের শাখা শঙ্খচূড় শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। আর নিজ পতি একটা, পরম পতি একটা। আর সতী নারী কাকে বলে? যে মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী হয়। 95% বাদ। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী। আচ্ছা, আপনারা অনেকে করেন কি করেন না, হাত তুলতে বলবো না, অন্তত একটা কাজ করবেন। আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবেন। দাদা ভাইয়েরা, পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কারণ প্রণাম হবে সকালবেলায়। হরে কৃষ্ণ। আচ্ছা, তার ফাঁকে বলে রাখি, সতী নারীর পতি তো হলো, কিন্তু সতী নারীর সঙ্গে স্বামীর কি সম্পর্ক? আপনাদের সঙ্গে স্বামীর কি সম্পর্ক? একটু জোরে বলবেন। আমি আগে বলেছি, আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। একটু জোরে বলুন। আপনার স্বামী আপনার গুরু হয়? হয়। কি যে হয় বাড়ি না গেলে বোঝা যায় না। আমি বলবো কি, উনি খুব নেশা করে নিয়েছেন, হ্যাঁ, এই জন্য আমি বারবার বলবো ওনাকে একটু সরিয়ে দিন। হরে কৃষ্ণ। একটু সরিয়ে দিন। হরে কৃষ্ণ। আর ওনার যিনি ঘরণী আছেন বা পরিবারের যদি ছেলে মেয়ে কেউ আছে, তাহলে উনি একটু সাবধান থাকতে বলবেন ওনাকে। পরিবর্তন আপনি করতে পারবেন না, যতটা পারবেন চেষ্টা করবেন। কেন? যদি খেয়ে বাড়ি ঢোকে, সেই রাত্রিতে দরজা বন্ধ করে দেবেন। দেখবেন সারা রাত্রি অনাহারে থাকবে, ওর কোনো অসুবিধা নেই, আবার পরের দিন চালু করে দেবে। তো এইদিকে তাকাবেন, কথা নয় মায়েরা। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। কি যে হয় দাদারা ভাবছে, বাড়ি গেলে বুঝবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, পতি দেবতা। ঠিক না ভুল? ঠিক ঠিক ঠিক। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। অসুস্থ স্ত্রী, বহুদিন রোগ, ওষুধে ভালো হচ্ছে না, রোগটা কিসের? শরীরের নয়, মনের। স্বামী এলো, মনের রোগ দূর হয়ে গেল। হতে পারে মনের রোগ দূর হয়ে যায়, কিন্তু আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা হয় না? হয় না? আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। মায়েরা, এই দিকে তাকাবেন। আপনার স্বামী আপনার বাবা হয়, কখন হয়? আমি বলি নাই, কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। মন দিয়ে শুনবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, নিমাইয়ের বয়স ছিল 24 বছর, আর বিষ্ণুপ্রিয়া যখন তার বয়স ছিল 14 বছর। আপনার একটু হিসাব করে বলুন তো, আপনাদের গ্রামের যত 14 বছরের মেয়েরা কীর্তন শুনতে এসছে, ওরা কোন ক্লাসে পড়ে? 9 আর 5 14, হিসাব করতে গেলে ক্লাস 9-এ পড়ে। তাই 9-এ পড়ার মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নামটা সোনার অক্ষরে লেখা আছে, সবাই মানে। কেন বলুন তো? বিষ্ণুপ্রিয়ার প্রতিভক্তি, স্বামী ভক্তি কেমন। 14 বছরের মেয়েটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদ। যে কথাগুলো বলছি, চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদ খুলে দেখবেন বিষ্ণুপ্রিয়ার প্রতিভক্তি। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো। শ্বশুর মশাই সামনে বসে আছে আর স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার দিকে তাকান মায়েরা। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। কিন্তু 14 বছরের মেয়েটা কি উত্তর দিল? না, আমি বাপের বাড়ি যাব না, এইটাই আমার বাপের বাড়ি। চুপ করো। আমি এত শাস্ত্র ঘাটলাম, তোমার বাবার বাড়ি আলাদা, এটা শ্বশুর বাড়ি, তুমি এটাকে বাপের বাড়ি বলছো? স্বামী, তুমি যেমন শাস্ত্রজ্ঞ, আমার বাবা সনাতন মিশ্র শাস্ত্রজ্ঞ। আমি তার কন্যা, তার কাছ থেকে আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি স্বামী বাবা হয়।
এটা আমার পতি, এটা আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার বাপের বাড়ি। কিরকম? স্বামী আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার দেবতা। জোরে বলবেন রাধা রানী কি না? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? যাক, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? শেষে যারা বসলো তারা ভাবলো যাক বাবা বেঁচে গেলাম। সামনে বসলে জয় টয় কত রকম দিতে হবে, আর শেষে চালাক পার্টিরা বসে সময় মতো যাওয়ার সুযোগটাও পাই না। না, আপনারা জায়গা পান নাই বলে আপনাদের বলছি না, অন্য জায়গার জন্য বলবো। জেনে রাখুন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? একটু জোরে বলবেন। আমি কিন্তু দু রকম শুনতে পেলাম। কে বললো সুখ হয়, কে বললো কোনটা নেব? আমি এরকম শুনলাম, সে ভোটের সময় দেখবেন কিছু কিছু লোক আছে দু পক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় একমাত্র উনি ছাড়া, ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র কেউ বলছে দুঃখ হয়। হ্যাঁ, হরিনাম যে করে তার দুঃখ হয়। বলবেন কেমন? তারই তো ঘর ফুটে চাল ফুটে জল পড়ে। হরিনাম যে করে তারই তো ছেঁড়া জামা হয়। কিন্তু ভগবান বলেছেন পলাশিতাং সর্বস্ব চূড়ং সাধু জনাম পাপ তাপ হরং। যদি কেউ হরিনাম করে তার সর্বস্ব হরণ করে তাকে আমি পথের ভিখারি করে দিই। কেন পথের ভিখারি করে দিই? কেন? তারপর দেখি পথের ভিখারি হয়েও সে আমায় ভুলে গেছে কিনা। কাকে করেছিল? সুদামা, কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু সুদামা। তার স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, স্বামী এক বেলা খেতে পায়, এক বেলা খেতে পায় না। তোমার বন্ধু দ্বারকার রাজা কৃষ্ণ, বন্ধুর কাছে যাও কিছু বলো। কিন্তু সুদামা চিৎকার করে বলেছিল, বসুন্ধরা আজকে বললে দ্বিতীয় দিন বলবে না। বলে কেন দ্বিতীয় দিন বলবেন না? এই জন্যে আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। মেয়েরা মাঝে মাঝে বুদ্ধিমতী হলে স্বামীর কিছু ভালো হয়, তো সঙ্গে সঙ্গে বললো না না তোমাকে কিছু চাইতে হবে না, বহুদিন পরে বন্ধু বন্ধুর কাছে গেলে একবার দেখা তো হবে। কিন্তু বসুন্ধরা বুঝে নিয়েছে গেলেই তো কিছু পাবো। আর স্বামী বলল ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি যাচ্ছি। মায়েরা, ভগবানের প্রতি ভক্তিটা লক্ষ্য করুন। আপনারা তো মন্দিরে যান, আমরা তো মন্দিরে যাই, খালি গিয়ে চাই গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের ভালো করে বিয়ে দাও, ছেলের চাকরি দাও, শুধু চেয়ে যাচ্ছে। কিন্তু মন্দির ফেটে ভগবানের মাথায় জল পড়ছে, এই দিকে আমরা তাকাচ্ছি না। শুধু মালিকের কথা, মালিক আমার কথা ভাববে, আমি মালিকের কথা ভাববো না, তা বললে তো হবে না। আপনাকে মালিকের কথা ভাবতে হবে, তবে মালিক আপনার কথা ভাববে। আর আপনি না ভাবলে আপনার কথা কেউ ভাববে না। এই জন্য সুদামা তার স্ত্রী বসুন্ধরাকে বলল, বসুন্ধরা বন্ধুর কাছে বন্ধু বহুদিন যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। বলে কি নিয়ে যাব? চিরের নাড়ু। দরজায় দরজায় বসুন্ধরা ভিক্ষা করলো, কেউ দিল কেউ দিল না। শুকনো চিড়ে দিল গামছাতে বেঁধে, স্বামী গুড় কেনার পয়সা নাই, দিতে পারলাম না, ওইটি ভগবানকে দিও। ভক্তি যদি থাকে বাবা, তবে ভগবানকে কিছু দেওয়ার দরকার হয় না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আমি কৃষ্ণ দেখলাম, যদি মনে করি ভেতরে পাথর আছে, আপনি কৃষ্ণ দেখলেন না। কিন্তু পাথরের মধ্যে যদি আপনি কৃষ্ণ দেখেন, অগ্রদ্বীপের গোপীনাথের কথা আপনারা শুনেছেন, পুত্র রূপে ভালোবেসেছিল বলে মৃত্যুর পরে বাবা শ্রাদ্ধ কার্য সম্পন্ন করেছিল। স্বয়ং ভগবান এসে ভেতরে যদি বিশ্বাস থাকে, আর বিশ্বাস যদি আপনার না থাকে কোন জায়গায় আপনি জিততে পারবেন না। বিশ্বাস রাখতে হবে গোবিন্দের প্রতি, ভরসা রাখতে হবে। সবাই লক্ষ্য করুন, সুদামার গামছাতে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে। নিয়ে যেতে মনে মনে ভাবছে, কৃষ্ণ লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে দেব? এই শুকনো চিড়েটাকে বেঁধে নিয়ে সুদামা কাঁদতে কাঁদতে যাচ্ছে। দেখা দা দেখো দেব, পায়ে কাঁটা ফুটেছে, অসহ্য যন্ত্রণা। মায়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে, সেই সময় ভক্তের অঙ্গে কোনো আঘাত পেলে ভগবানের অঙ্গে সেই আঘাত পায়।
হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, সেই বেত্রাঘাতের আঘাত ডবল করে ভগবান মহাপ্রভু পেয়েছিল, তার প্রমাণ আপনারা দেখেছেন। ওই জন্য কোন বৈষ্ণব, কোন সাধু, কোন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি তাকে যদি ঠাট্টা করেন, আপনি উনাকে ঠাট্টা করছেন না, আপনি ভগবানকে করছেন। কেউ মালা তিলক নিয়ে রাস্তায় পেরোচ্ছে, আপনি তাকে ঠাট্টা করছেন, আপনি তাকে করছেন না, আপনি উনাকে করছেন। কেউ দেখতে খুব খারাপ, কুৎসিত, কেউ দেখতে খুব সুন্দরী, তাকে আপনি মর্যাদা দিচ্ছেন, আর দেখতে খুব খারাপ তাকে মর্যাদা দিচ্ছেন না। দেখতে যে সুন্দরী তার কৃতিত্ব নাই, আর দেখতে যে খারাপ তারও কৃতিত্ব নাই, সব কৃতিত্ব তার। তিনি যেমন দিয়েছেন আমরা সেই রকম হয়েছি, তিনি না দিলে আমরা হতাম না। এই জন্য কাউকে দেখে অবজ্ঞা নয়, ভক্তকে দেখে একটু সম্মান দেবেন, আপনি কৃপা পেয়ে যাবেন। সুদামা যখন দ্বারকায় গেল, কৃষ্ণ তখন বলল, সুদামা এসেছিস, আয় আয়। সিংহাসনে বসিয়ে দিয়ে রুক্মিণী সত্যভামাকে বলল, একটা সোনার পাত্র এনে দাও, আমি আজকে আমার সুদামার চরণ দুটো ধুয়ে দেবো। সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই তুই যে দ্বারকার রাজা, তুই আমার পা ধুয়ে দিচ্ছিস কেন? কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা প্রতিদিন তো ভক্ত আমার চরণ ধুয়ে দেয়, কিন্তু আমি তো ভগবান হয়ে ভক্তির চরণ ধোয়াতে পারি না, আমি তো অনুভব করতে পারি না ভক্ত আমাকে কতখানি ভালোবেসে দেয়। আমি সেই ভালোবাসা অনুভব করার জন্য আমি তোর চরণটা বারবার ধুয়ে দিচ্ছি। কৃষ্ণ জিজ্ঞেস করলো, কিরে সুদামা, তোর বিয়ে হয়েছে? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে পাঠিয়ে দিল। আচ্ছা সুদামা, আমি বলছিলাম কি, বন্ধু যদি বন্ধুর কাছে আসে বহুদিন পরে, কিছু নিয়ে আসে না? হ্যাঁ, কিন্তু আমি তো ভিখারি, আমি আনবো কি? ভগবান তো সব জানে। তখন তাড়াতাড়ি শুকনো চিড়ে তো দেবে কি করে? ভগবানকে সবাই সোনার তলায় রূপোর তলায় পায়েস দেয়, এরকম করে বারবার বারবার গুটিয়ে নিচ্ছে। এই সুদামা, কি কি লুকাচ্ছিস? কি দেখি দেখি দেখি, না দেবো না, দেখি দেখি দেখি। জোর করে যখন দেখলো, তখন দেখছে শুকনো চিড়ে। সুদামাকে কৃষ্ণ বলছে, সুদামারে, সুদামারে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দিয়ে দিয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে, নিরস করে দিয়েছে। তুই আমার কথা কত ভাবিস দে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। শুধু চিড়ে এনেছিস তা নয়, যাতে আমার গলায় না লেগে যায়, তাই তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই রে, কানাই রে, আসলে আনবার কালে আমি তোর কাছে শুকনো চিড়ে এনেছিলাম। মনে মনে ভাবছিলাম, কেন লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। আপনাদের বলে যাই মায়েরা, ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যায়, একটু জোরে বলবেন আপনারা। আমি প্রশ্ন করলে একটু জোরে বলবেন, কোনো দ্বিধা রাখবেন না। আজকে 3 ঘন্টার জন্য আপনারা এসেছেন, এত জোরে বলবেন, এত আনন্দে বলবেন। আজকে 3 ঘন্টাটা গোবিন্দের জন্য দিয়ে যান, 365 দিন তো নিজের জন্য দিচ্ছেন। এই সুযোগটা পেয়েছেন, সুযোগ হারাবেন না আপনারা। ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান। আচ্ছা, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না। আর একটু জোরে বলুন, তাহলে কাল থেকে আর যাবেন না। যদি না খায় তাহলে আপনারা যাবেন না, তবু আপনারা যাবেন কেন? ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? তুমি যে আপেল কলা লেবু নিয়ে গেলে, অহংকারে ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে? তোমার প্রেমটুকু গ্রহণ করে, অহংকারটুকু বর্জন করে। ওই জন্য মন্দিরে যখন যাবেন, অহংকারের আবরণটা খুলে প্রেমের আবরণ পড়ে যাবে, দেখবেন লাভ হবে আপনার। যে গাছে ফল ধরে সে গাছ নিচে। আপনি একটু চুপ করুন, কমিটি যারা অজিত দা আছেন, আমি বলবো বাম দিকে বসে একটু। আপনারা হয়তো আমি একটু আগেই বলেছিলাম যে মধুসূদনের এমন একটা পাওয়ার আছে, ও আপনি যা বলবেন তাতেই যতক্ষণ অ্যাকশন ততক্ষণ উনি না না আপনার জন্য বলি নাই, অন্য জায়গাতে হয় আর কি, এত পাওয়ার থাকে। ও ভাবে পৃথিবীতে আমার মতো পাওয়ারওয়ালা লোক আর কেউ নাই, কিন্তু যত খাবেন তত পাওয়ার আপনার কি হবে, সিজ হবে। কিডনি, লাংস, লিভার সব আস্তে আস্তে আউট। আর আপনি হরিনাম নামক মদ যত খাবেন, প্রথমে আনন্দ লাগবে না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাগবে।
এই জন্য শুধুমাত্র আপনাদের পুরুলিয়া জেলা নয়, কালকে আমি বীরভূমে ছিলাম। আমার বীরভূমের মাটিতে সাঁইথিয়ার কাছে একটা ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছিল, বিরাট বড় ফুটবল গ্রাউন্ড, লোক দিতে পারছে না, জায়গা দিতে পারছে না, এত ভক্তের ঢল। তো আপনাদের কাছে নিবেদন, ছোট ছোট বাচ্চাগুলো যেমন বসে আছে আসলে সেরকম সবাই বসে আছে। কীর্তনটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, কীর্তনের মতো করলে বাচ্চাগুলো পর্যন্ত মন দিয়ে শুনবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনাকে বলবো একটু ডিস্টার্ব দেবেন না, ধীরে ধীরে আপনি হাত তুলুন, হরিবোল বলুন, অসুবিধা কিছু নেই। মানে আমার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়, যেটা বলছিলাম সেটা থেকে সরে যেতে পারে। তো যেখানে ছিলাম আমি কোনখানে ছিলাম, যে আপনারা আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা মন্দিরে, ভগবান খায়, ভগবান খায় না, ভগবান দেখে। আপনি অহংকারে ভাবে নিয়েছেন না প্রেমের ভাবে নিয়েছেন? তবে আপনারা যে আপেল কলা লেবু নিয়ে যান, আপনাদের একটু ছোট্ট করে বলতে চাই, আপনারা আপেল কলা লেবু নিয়ে যাবেন ঠিক কথা ভগবানের মন্দিরে, কিন্তু নারদ মুনি ভগবানকে একটা কথা বলেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ আমি কিচ্ছু চাই না। বলে কি চাও? কোন ভক্ত যদি আমার চরণে দুটো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? না থাকতেও পারে। ওগো নারদ, যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, দুটো তুলসী পাতা তো আছে, আমার চরণে দিই। আচ্ছা প্রভু, ধরো তুলসী পাতা নেই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল তুলসী পাতা, একটু গঙ্গার জল আমার চরণে দিই। আচ্ছা প্রভু, গঙ্গা তো সবার সামনে নাই, বাড়িতে গঙ্গার জল নাও থাকতে পারে, সে তোমাকে কি দেবে? ওগো নারদ, গঙ্গার জলও যদি তার কাছে না থাকে, প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যদি আমার চরণ কেউ ধুইয়ে দেয়, তাকে আমার দাস হতে হয় না, আমি জন্ম জন্মান্তর ধরে তাই করব। তাই আসুন, আপনারা যখন এসেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আজকে মহাপ্রভুর এই বাণী আপনারা কতটা মানছেন তাই দেখব। আমি গানটা গাইবো, আপনারা আমার সঙ্গে গাইবেন। 10-5 মহাপ্রভুর কথা, কিন্তু 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু এই মাটিকে ধন্য করুন হরিনাম দিয়ে। না 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 না, এই যে তালে দেবেন, বেতালে দেবেন। এই বেতালে দিচ্ছেন তো ভাইয়ে ভাইয়ে, এই জন্য পার্টিশন হচ্ছে। এইখানে পা দিবি তো তোর ঠ্যাং ভেঙে দেবো। এই বেতালে পা দিচ্ছে বলে এইসব হচ্ছে। এই জন্য মায়েরা তালে তালে দেবেন, দেখবেন আপনাদের কাজ। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি একটু লাইটটাকে আর করে দেখি আপনারা কত দূর পর্যন্ত আছেন, একটু দেখে নিন। অনেক দূর আছে। আচ্ছা, আমি যদি, অনেকে ভাবছে যাক প্রদীপ বাবু লাইটে দেখতে পাচ্ছেন, আমার না দিলেও হবে, কিন্তু আপনি না দিলে হবে বললে আরেকজন কিন্তু দেখছে। কে দেখছে? ওপরে একজন আছে। একটু ছোট করে বলি, আস্তে। ও মায়েরা, ওপরে দেখবেন, আপনাদের পুরুলিয়াতে হয় কিনা জানি না, আমাদের বীরভূমে হয়। যায় যায় যখন ঝগড়া হয়, তখন দেখবেন যে পারে সে তো খুব জোরে বলে, দেখে নেবো, এই করব, সেই করব। আর একজন যে বলতে পারে না, সে বলে যা বলছিস বল, ওপরে একজন আছে। ও তো বলতে পারে না, ও কি করি, ওপরে একজন আছে। একটু আস্তে আস্তে আমি একটু প্রমাণ দিয়ে দিই, একটা ছেলের নতুন বিয়ে হয়েছে, ওর একটু রাত্রিবেলায় খারাপ অভ্যাস আছে, মোড়ের মাথাতে যাওয়া অভ্যাস আছে। আপনাদের এখানে মোড়ের মাথা নাই? মোড়ের মাথা মানে কি কাজ হয়? এই কাপড় হয় না, একটু তাস খেলা হয় না মোড়ের মাথাতে, একটু এরকম খাওয়া হয়। তো উনি নতুন বিয়ে করেছেন, বউকে বলে গেছেন যে ভালো ভালো খাবার তৈরি করে রাখবে, নতুন বিয়ে হয়েছে, খাবো, আমি মোড়ের মাথা থেকে 9টার সময় আসবো, তুমি কিন্তু রান্না করে রাখবে, আমি খাবো। এখন লক্ষ্য করুন, ও কিন্তু নেশা করে আসবার আগে দুজন চোর দরজা জানলা থেকে দেখছে যে কে রয়েছে, দেখছে নতুন বউ রয়েছে। তো মেয়েটি তো নতুন বিয়ে হয়েছে, রান্না বান্না করেছে, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, সারা শরীরে গহনা। চোর দুটো মনে মনে ভাবছে যাক, এদিকে চোর দুটো মনে মনে ভাবছে যাক, সোনার গহনাও পাবো, দরজা ঠেসানো আছে, আর খাবারগুলো ভালো ভালো তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, খেয়ে যাব, খাবো আবার নিয়ে যাব। এখন মেয়েটি তো ঘুমোচ্ছে, এরা কি করেছে, দুজনের সবজি টবজি পোস্ত ডাল যা কিছু ছিল বেশ যত্ন করে খেয়েছে। আর যখনই খেয়েছে সোনাটা নিতে যাবে, তখনই তার স্বামী এসে বলছে, কয় গো বাসন্তী,
দরজা খোলো বাসন্তী। এখন লক্ষ্য করুন, দরজাটা যখন খুলেছে তখন দুজন চোর মনে মনে ভাবছে বেটা চলে এসেছে, ধরা পড়ে যাব। একজন কান নিচ জানেন, তাক তাক বাড়িতে, একজন তাকের উপরে গিয়ে চুপচাপ বসে আছে, আর একজন নিচে বাক্সের ফাঁকে ঢুকে আছে। তখন তার স্বামী বলছে, এই খাবারগুলো কে খেয়েছে? আমি জানি না। তুমি জানবে না মানে কে জানবে তাহলে? এই খাবারগুলো কি? আমি জানি না, ওপরে একজন আছে। এখন যিনি তাকের উপরে আছেন তিনি খালি বলছেন আমাকেই বলছি, আর নিচে যে একজন আছে ওর কথা বলছে। আর যত তাকে অত্যাচার করছে তো বলছে আমাকে মেরো না, একজনই জানে সে উপরে আছে। আর ওপর আলো তখন থরথর করে কাঁপছে, এবার আমাকেই ধরবে বোধ হয়। মায়েরা এবার লক্ষ্য করুন, যেই না ওপরে আছে ওপরে আছে বলছে, তখন সঙ্গে সঙ্গে অপরজন বলছে শুধু আমি একা খেয়েছি, যে নিচে আছে সে খায় নাই। ধরা পড়ে গেছে। তো মায়েরা ওপরে একজন আছে বললে লাভ আছে। দেখবেন যারা খারাপ কাজ করে তারা দেখবেন যদি খারাপ কাজ করার সময় ডান দিকে বাঁ দিকে সোজা পেছন সব তাকায়, একদিকে তাকায় না। ওই দিকে তাকালে আর পারবে না। কোন দিকে বলুন তো? ওপরে। ওই দিকে তাকালেই পারবে না। যে যারা চোর ডাকাত বদমাইশ লোক হয় ওরা ওপর দিকে তাকায় না কেন? ওই একজন আছে, যদি দেখে ফেলে ও পেছন আগে দেখে মানুষ, হয় উপরে দেখলেই কিন্তু আছে। এই জন্য মায়েরা যারা হাততালি দিচ্ছে না তারা ভাববেন প্রদীপ বাবু দেখছে না, ওপরে একজন। রাধা রানী কি মায়েরা কি বলছেন? ভয় ওই জয়, জোরে বলুন। শ্যাম সুন্দর কি? যত জয় দেবেন তত লাভ আছে। মদন মোহন কি? বাহ। মুরাড্ডি গ্রামবাসী কি? বহিরাগত ভক্তবৃন্দ কি? সাধু গুরু বৈষ্ণব কি? গৌর গোবিন্দ কি? প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। আজকে যে লীলাটি আস্বাদন করাবো গৌরাঙ্গ লীলা নয়, ভক্ত লীলা নয়, কৃষ্ণ লীলা, পরিচিতি লীলার মধ্যেই থাকবো। আসলে আমার গুরুদেব বললেন পুতুল তো চিনির পুতুল হলে পা থেকে খেলেও মিষ্টি, আর চোখ থেকে খেলেও মিষ্টি, আর মুখ থেকে খেলেও মিষ্টি, হাত থেকে খেলেও মিষ্টি। লীলা সব জায়গায় মিষ্টি, সব লীলাই সমান। এই জন্য আপনাদের বলে যাই, একজন বলছিলেন কি পালা করবেন? ভক্ত লীলা নয়, গৌরাঙ্গ লীলা নয়, আজ কৃষ্ণ লীলা শুনবো। উনি বলেন কি পালা করবেন? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, কীর্তন শুনতে যাবেন কিন্তু কোনোদিন জীবনে বলবেন না কি পালা করবেন। পালা যাত্রার হয়, নাটকের হয়, কিন্তু পালা কীর্তনের হয় না। কীর্তনের কি হয় যেটা বলুন? বাহ, এই তো বাচ্চাগুলো দেখুন কেমন পাকা যাচ্ছে। এর আগেই বলে দিচ্ছি কীর্তনের কি হয়? লীলা। পালা কিসের হয়? আমাদের জীবনে দুটো পালা আছে, আপনারা সবাই জানেন, আসার পালা আর যাওয়ার পালা। আচ্ছা, আসার পালা যাওয়ার পালা। আপনারা বলবেন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? দাঁড়াও তুমি বলো না, মায়েরা বলুন বাকি আছে কোনটা? জোরে বলুন, আর একটু জোরে বলুন, বাবারা বলুন কোনটা বাকি আছে? যাওয়া। এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন যাওয়ার পালা, এত বুঝছি তাও আমাদের হচ্ছে। আসুন আজকে একটু কৃষ্ণের কালীয় দমনের কথা আপনি বলবো আপনাদের সামনে। দেহের মধ্যে যে কালীয় নাগ আছে তাকে দমন করতে হবে। তো মায়েরা জেনে নিন কালীয় নাগ পূর্ব জন্মে কে ছিল। তার আগে জেনে নেবেন যে কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল কোন দিন। একটু বলবো, আপনারা বলবেন ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম? বেশ, ঝুলন পূর্ণিমার দিন। আস্তে আস্তে। আচ্ছা, কৃষ্ণ যেদিন কালীয় নাগকে দমন করেছিল বৃন্দাবনে কটা সূর্য উঠেছিল জানেন? 12টা। কেন বলুন তো? কৃষ্ণ কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে। সখাগণ কেঁদে কেঁদে বলল হে গোবিন্দ, তুমি তো জলে থরথর করে কাঁপছো। সূর্যদেবকে প্রণাম করে সখারা বলছে তুমি আজকে এক নয় বহু হয়ে উদয় হও। ওই জন্য বৃন্দাবনে সেদিন 12টি সূর্য উঠেছিল। আচ্ছা মায়েরা, সাপের মাথায় কি থাকে জোরে বলুন? মণি। আর একটা দাগ থাকে না আঁকা বাঁকা কেমন, ওটা চক্র। আসলে ওটা কি বলুন তো? কৃষ্ণের পদচিহ্ন, চরণ চিহ্ন। বিষধর সাপ দূর থেকে দেখলে প্রণাম করবেন, কাছে দাবার দরকার নাই। আচ্ছা, সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন? একবার হাত দিয়ে নেড়ে দেখবেন কেমন বটে। কাটা না গোটা বললাম? কাটা। প্রশ্ন জাগে না সাপের জিভটা কাটা হলো কেন? জেনে নিন তত্ত্বটা। সাপের জিভ কাটা কেন? আপনারা গরুর পাখির নাম শুনেছেন, দেখেওছেন অনেক ছবি। তো গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপরে রেখেছিল হাঁড়িটা।
এখন সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি নিচে পড়ে গেছে, আমরা চেটে চেটে ঘাসগুলো খাই, অমৃত পেলে অমর হয়ে যাব, চিরকাল বেঁচে থাকবো। সাপগুলো বারবার চাটছিল কিন্তু অমৃত পায় নাই। বরং একটা গন্ডগোল হলো কি, যে ঘাসের উপরে সাপগুলো জিভ দিয়ে চাটছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, ধারালো ঘাস, ওটাকে যেটাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জিভটা তখন থেকে দুটুকরো হয়ে গেছে। ওই জন্য সাপের জিভ তখন থেকে দুটুকরো হয়ে গেল। কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে সাপ হলো কেন? এ জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? না, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যার গোবিন্দ চরণ স্মরণ করতে পারে, হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার আর দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। এই জন্য আপনাদের বলে যাই, চন্দ্রধ্বজ রাজা, তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। কি? না, এই যে তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, দেখো 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 দেখো, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে এনে তুমি যদি তার পিত্তটাকে খেতে পারো। আচ্ছা মায়েরা, যে কোনো জিনিসের পিত্ত মিষ্টি হয় না তেতো হয়? মিষ্টি। যাক, দু চারজন বলছে মিষ্টি হয়, তেতো হয়। মাছের পিত্ত খেয়ে দেখেছেন? চিনির মতো তিতা। বাচ্চা বলছে তিতা তিতা। দেখুন, এও বুঝছে আর কি। তাহলে তেতো হয়, তেতো জিনিস খেলে শরীরে অনেক লাভ হয়, কিন্তু আমরা খাই না, এটাই দোষ। তো পিত্তটা খেতে পারো। রাজহাঁসকে যখন হত্যা করতে এসে রাজহাঁসকে দেখে দিয়ে বললো, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে তাকিয়ে দেখবে একটা গাছের উপর এক মুনি বসে আছে, সাধু বাবা। তার চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। রাজা বলল, জীব হত্যা করে কি লাভ আছে? আমি সোনার পাত্র নিয়ে যাই কার কাছে? মুনির কাছে। মুনি পাটাকে বাড়িয়ে বসে আছে। চন্দ্রধ্বজ বলল, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, দেখলো পুঁজার রক্তে ভরা। এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। ও মা, বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল, কি জানেন? এইদিকে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনাদের পুরুলিয়া জেলাতে বাচ্চাদেরকে বলবো, বাড়িতে বাড়িতে কোনো কৃষ্ণ ভক্ত এলে, কোনো সাধু বাবা এলে, বিচার করো না ও কি করে এসেছে, ওর চরণটাকে একবার ধুইয়ে দেবে। আপনারা মায়েরা তো ধুয়ে দিন, কিন্তু মায়েদেরকে সাবধান থাকতে হবে, আপনার বাচ্চাদেরকে ধোয়াতে শেখাতে হবে। আপনি শুধু শিখলে হবে না, আপনি ওদের দেখাবেন। বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, আগের বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে, মা যদি জলে নেমেছে আমাদের দরকার কি, চল আমরাও নামবো, ভয় নাই। আপনি যদি ধর্মের পথে নামেন, আপনার বাচ্চা কিন্তু আপনার পেছন পেছন নামবে। আর বাচ্চাকে ধর্ম শিক্ষা দিলে ভবিষ্যতে আপনি কিছু পাবেন, তার বিবেক বুদ্ধি হবে। আর যদি বাচ্চাকে আপনি টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, ও দেখবেন বিবেক হবে না, শুধু টাকাই রোজগার করবে, শেষে আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রম। আপনি সেটা করবেন না, বাচ্চাকে বিবেকবান করুন। এই জন্য যে স্কুলে আপনি বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন ওটা চাকরি পাওয়ার জন্য দিচ্ছেন, ওখানে হিসাব মতো পড়ানো হয়। এই স্কুলটা এমন স্কুল যেখানে বাচ্চাদের এলে কিছু চাকরি পাক আর না পাক, বিবেক তৈরি হয়। বাচ্চাগুলো শুনছে, দেখুন একটা বাচ্চা এখানে বসে আছে, সে ভালো করে কথা বলতে পারে না, কি সুন্দর উত্তর দিচ্ছে। কি সে ইউটিউবে গান শুনেছে প্রচুর, ও উত্তর দিয়ে যাচ্ছে, কেন? ওর ভেতরে কিছু ঢুকে গেছে। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, বৈষ্ণব যদি বাড়িতে আসে আপনি চরণটা ধুয়ে দেবেন। গঙ্গার জল গঙ্গা থেকে আনবেন, দেখবে গঙ্গা জলটা ঘোলা থাকে, 10 দিন পর দেখবেন গঙ্গা জল কি হয়ে যায়, জোরে বলুন কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল প্রথমে দেখবেন ঘোলা ঘোলা লাগে, তারপর একবারে পরিষ্কার হয়ে যায়। তাহলে লাভ কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে বাড়িতে রাখবেন। যদি কোনো ছেলে মেয়ের কৃষ্ণ ভক্তি নেই, তার মাথাতে দিন। বাড়িতে অশান্তি হচ্ছে, বাড়ির চারিদিকে বৈষ্ণবের চরণ ধোয়া জল ছড়িয়ে দিন, দেখুন কৃপা হবে। কেন? বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়।
যখনই রাজা চন্দ্রধ্বজ মাথায় করে নিয়ে গেছে সোনার পাত্রে জল, চরণধ্বজ জল, তার স্ত্রী দুজন ছিল। চন্দ্রধ্বজের দুজন স্ত্রী ছিল। আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, কজন স্ত্রী ছিল? দুজন। স্বামী জলপান করতে পারলে না, দাও দাও আমরা জলপান করবো। দুজনে জলপান করেছে। মুনি ছুটে এসেছে, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু খল খল প্রবৃত্তি করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন খল বংশে জন্ম, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপই কুলে জন্ম হলে জন্ম তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ। বিনয়ী না হলে কি গোবিন্দ পাওয়া যায়? চঞ্চল যেখানে ভগবান সেখানে নাই। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলতো, গো মুনিবর, অভিশাপ দিলে যদি আমায় সাপে কুলে জন্ম, আশীর্বাদ দাও, এইদিকে এদিকে এদিকে এদিকে, যেন গোবিন্দের চরণ আমার মাথা মুনি সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে হয়। চিৎকার করে বলে উঠল, বেশ বেশ বেশ, খুশি হলাম তোমার কথায়, আশীর্বাদ দিলাম, অভিশাপ দিলাম, তুমি সাপ কুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিও নাগ, কিন্তু তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নাচ হবে। সেই কালিও নাগ জন্ম নিলেন কোথায়? কালীদহের জলে। মায়েরা, এই জায়গা ছেড়ে যাব কালিও নাগের দিকে। আচ্ছা, আপনাদের পুরুলিয়াতে অনেক পুকুর আছে, আমাদের বীরভূমে আছে, আপনারা দেখবেন আপনাদের পুকুর কিছু আছে যেখানে পদ্ম ফুল ফোটে, হ্যাঁ কিনা? দেখবেন যেখানে পদ্ম ফুল ফুটে সেই জায়গাতে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। কালীদহ হ্রদে কালিও নাগ থাকে, এত বিষ ঢেলেছে জলটা বিষাক্ত হয়ে গেছে, আর সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারাও ছটফট করে মরে যায় বিষের জ্বালায়। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না, আমাদের পুরুলিয়া যে বহু পুকুর আছে যেখানে পদ্ম ফুল ফোটে সেখানে পদ্মনাগ আছে, ওই সেই সাপটা তো জলে থাকে, বিষ হয় না? কত লোক জল খায়, কই মরে না তো, কেন হয় না? কালিও নাগ যেখানে রইল সেই জায়গাটা বিষ হয়ে গেল কেন? কারণ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালিও নাগ কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, সবাইকে উদ্ধার করলে, তুমি আমাকে উদ্ধার করো। ভগবান শুনল না। কালিও নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে মিত্রতা করে কেউ যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা করা দরকার, এমন শত্রুতা করব তোমাকে এখানে আসতে বাধ্য হবে। কি করবে তুমি? বিষ ঢালবো জলের মধ্যে, বিষের বাতাস ছড়িয়ে পড়বে, এই পথ দিয়ে কোনো পশু পাখি বেরিয়ে যাবে, ছটফট ছটফট করতে করতে মরবে, আর বৃন্দাবনে মরবার আগে তোমার নাম করতে করতে মরবে। ভক্তের আহ্বানে তুমি ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানে বসেই তোমার চরণ লাভ করব। তাহলে কালিও নাগকে আপনারা শত্রু ভাববেন না, কালিও নাগ ভগবানের ভক্ত। এই যে আপনারা মনে মনে ভাবেন যে রাবণ রামের শত্রু ছিল, বাইরে শত্রু, ভেতরে ভক্ত। প্রশ্ন করবেন কেমন প্রেম, প্রশ্ন করবেন কেমন রাবণ কেমন ভক্ত ছিল। লক্ষ্য করুন, যেদিন রাবণ সীতাকে হরণ করলো, তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী, এতদিন তুমি যা করেছো ভালো করেছো, এবার তুমি অন্যায় করলে, মৃত্যুর পথটা তুমি ডেকে নিলে কেন? তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে, তোমার লজ্জা করে না? রাবণ এত কথা শুনলো, প্রতাপশালী রাজা, স্ত্রী এত অপমান করছে, কিন্তু সঙ্গে সঙ্গে মন্দোদরী মাথাটা নিচু করে চুপচাপ বসে আছে। রাবণ বসে আছে। মন্দোদরী বলল, আমি জানি তোমার মুখে কোনো ভাষা নেই, ভগবানের বউ চুরি করেছো, এবার তোমার অধঃপতন শুরু হয়ে গেল। তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, কিছু বলি নাই, তারপর আমাকে বিয়ে করেছো, আমি তাও কিছু বলি নাই। এবার তুমি পাপ করেছো স্বামী, আমি স্ত্রী হয়ে তোমাকে বলবো, স্বামী যদি বিপথে যায়, স্ত্রীর কর্তব্য বিপদ থেকে সরিয়ে দেওয়া, আমার কর্তব্য তোমাকে সুপথে আনা। বলো বলো, তুমি কি উত্তর দিতে চাও? রাবণ বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা। চুপ করো, ওই পাপ মুখে সীতাকে মা বললে তোমার লজ্জা করে না? হ্যাঁ গো, সীতা আমার মা। সীতা যদি তোমার মা হবে, তবে সীতাকে অশোক বনে রাখলে কেন? তোমার রাজপুরীতে রাখলে না কেন? মন্দোদরীকে রাবণ বলেছিল, মন্দোদরী, যেটাকে তুমি রাজপুরী দেখছো ওটা তোমার পাপের পুরী, আমার পাপের পুরীতে আমি মাকে রাখবো কি করে? আমি রেখেছি অশোক বনে, যেখানে কোনো শোক নাই, দুঃখ নাই। চুপ করো, সেটাও তুমি ভুল বলছো। রাবণ বলল, আমি ভুল বলছি বলে?
অশোক বনে তুমি যে তোমার সীতাকে রেখেছো মাকে, সেখানে তোমার লোক বারবার প্রহার করছে, আঘাত করছে, তুমি কিছু বলছো না কেন? রাবণ বলল, শোনো শোনো মন্দোদরী, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতায় আমাদের পরপারের নৌকা, সেই সীতাকে যদি আমার লোক বারবার আঘাত করি, কেউ ছুটি আসুক না আসুক, সীতাপতি রামচন্দ্র আমার কাছে ছুটে আসিবে। ছুটে এলে আমি ভগবানের চরণ, আমি ভগবানের চরণ লাভ করি। বিনা প্রেম সে নাম মিলে নন্দলাল। চোখের জল যদি তোমার না পড়েছে, কৃষ্ণ তোমার কৃপা করতে পারে না। বারবার বলছি, তবে তুমি কাঁদছো, কিন্তু আগে কাঁদনি কেন? এখন থেকে কেঁদে কেঁদে যদি সব জল ফেলে দেব, যেদিনে প্রভু রামচন্দ্র যেদিনে প্রভু রামচন্দ্র আমার চরণের আমার মুখের কাছে এসে দাঁড়াবে, চোখের জল যদি এখন থেকে শেষ করে দিই, তবে কি দিয়ে তার চরণ, কি দিয়ে তার চরণ। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দে মাতোয়ারা হয়েছিলেন। আমার গুরুজি আমাকে শিখিয়ে দিলেন, কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, আনন্দ দিবি, আবার প্রেমও পর্যন্ত দিবি, যেন ভক্তের চোখে জল না বেরোয়। যদি না বেরোয় তবে হৃদয় যেন একটু গলে যায়, ভগবানের প্রতি তার যেন মন থাকে। কালিয়নাগ বড় ভক্ত ছিল বাবা, এই জন্য কিছু মনে করবেন না। যারা প্যান্ট শার্ট পরে আসে, আসরে বসে থাকে, যারা মালা তিলক নেই, আপনি দুটো ভাগ করবেন না যে ওরা ভক্ত ওরা নয়। এমন মানুষ দেখেছি প্যান্ট শার্ট পরে আছে, মুর্শিদাবাদে গান করতে যায়, বাবুর মতো প্যান্ট শার্ট বেল্ট পরে বসে আছে আসরে। আমি যখন কীর্তন থেকে বাসায় যাই, এমন এমন প্রশ্ন করে আর এমন কান্নাকাটি করে, তখন বুঝেনি তোমার ভেতরে যে প্রেমের জল, বাইরে তুমি দেখতে নারকেল, কিন্তু ভেতরে যে তোমার শ্বাস জল ভর্তি আছে। এমন মানুষ এই জগতে অনেকে আছে, প্যান্ট শার্ট পরে আসে, কিন্তু ভেতরে যাতে নারকেলের শ্বাস জলের মতো প্রেম ভক্তি আছে, বলেই তো তারা হরিকথা শুনতে পায়। তাই অবস্থাটা কি দেখুন, এমন বিষ ঢেলেছে জলের মধ্যে কালিয়নাগ, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে কি হয়? আমাদের দিকে তাকালে দেখবেন আমাদের শরীরে বিষ আছে। বলবেন বিষটা কি বলুন তো? অভিশাপ। হুট করতে মানুষ দেখলে অভিশাপ দিয়ে দিই, বিষ। হুট করলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না, এটা বিষ। যেমন আমরা কীর্তন করতে যাই, এখন তো প্রদীপ পালের পোস্টারটা দেখলেই মানুষ বুঝে নেয় উনি যাচ্ছেন। গাড়ি থামিয়ে, আপনাদের আশীর্বাদে গাড়ি থামিয়ে প্রণাম করে, ভক্তি করে, তারপর যাই রাস্তাঘাটে। ওই জন্য মাঝে মাঝে পোস্টার খুলে দিতে হয়, কারণ অসুবিধা হয়, বহু জায়গাতে দাঁড়াতে হয় আমাদের। আগে যখন কীর্তন করতাম, যখন আমি চিনত না, লোককে জিজ্ঞেস করতাম, দাদা এটা কি পুরুলিয়ার মুরাড্ডি? ধরুন কথা মানে বলছি, বলতে পারলাম না, জানি না, মানে জানে তবু। আবার দেখবেন কাউকে জিজ্ঞেস করা হবে, দাদা এটা কি মুরাড্ডি? হ্যাঁ হ্যাঁ এটাই তো মুরাড্ডি। দুটো মানুষের মধ্যে তফাৎ দেখুন, একজন প্রেম সে বললো, একজন বললো না। যে বললো না তার মধ্যে বিষ আছে। মায়েরা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখুন। সবার কাছে মিনতি আমার, ভালো ব্যবহার করতে গেলে টাকা পয়সা খরচা হয় না, কিন্তু একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। যে মানুষ আপনার কথায় সন্তুষ্ট হয়ে যায়, গোবিন্দের কৃপা আপনার প্রতি বর্ষণ হয়। মানুষকে প্রেম দিতে শিখুন, মিষ্টি কথা বলতে শিখুন। কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবো। দুটো মিষ্টি কথা বললে সে যেন শান্তি পায়। আপনি এমন কথা কাউকে বলবেন না যে কথা শুনলে মানুষের কষ্ট হয়, আপনি কষ্ট পাবেন। কেন? আপনিও পাবেন কষ্ট। আপনি কাউকে অভিশাপ দেবেন, কষ্ট দেবেন, খেতে দেবেন না, অন্যায় করবেন, জেনে নিন
ব্যাংকে 50,000 টাকা জমা দিলে 10 বছর পর ডবল হয়। আপনি যাকে কষ্ট দেবেন আপনার যখন বয়স হবে ওটা আপনি ডবল করে ফেরত পেয়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভক্ত যারা হয় তাদের শত্রু প্রচুর হয়ে যায়। দেখবেন এই যে দাদা ভাইরা তিলক নিয়েছে, মালা নিয়েছে, আপনারা অনেকেই নিয়েছেন, দেখবেন ভক্ত হলেই দেখবেন তার পেছনে শত্রু হয়। আমি অনেক জায়গাতে দেখেছি তিলক মালা যদি কম বয়সে নেয় না, পাশের বাড়ির লোকটা বলে বাবা কত বড় ভক্ত হয়ে গেল। কিন্তু একটা কথা জেনে নিন আপনারা সবাই, ভক্ত শত্রুর দিকে তাকায় না, নরম হয়। একবার জীবকে জিজ্ঞাসা করা হলো, জীবকে, যে জীব 32 জন দাঁত শক্ত, চারিদিকে শত্রু, যে কোনো সময় কাটতে পারে, তুমি এত সুন্দর আছো কেন, তোমার কিছু হয় না? বলে আমি নরম বলেই আছি। বুঝতে পেরেছেন কিছু? বলে আমি নরম বলেই আছি। সংসারে শত্রু অনেক হবে, আপনি নরম হন, 32টা দাঁতের মতো শত্রু আপনার কিছু করতে পারবে না। কিন্তু আবার রামকৃষ্ণ দেব বলেছে বেশি বাড়াবাড়ি করলে শত্রুতা, কেউ শত্রু যদি বেশি বাড়াবাড়ি করে ফোঁস করতে ছাড়বে না। ওই জন্য একদিন দাঁতগুলো একদিন জীবকে বলল, তুই যদি কিছু মনে করিস না যে আমরা শক্তি নাই তাহলে ভুল করছিস। এমন মাঝে মাঝে দাঁতে জিভে মারামারি হয় না? জোরে বলুন, অনেকেরই হয়। তো দাঁতটা বলছে 32 জন, এমন তোকে দেবো না যে 32টা দাঁত আমরা আছি, চিবিয়ে চিবিয়ে তোকে টুকরো টুকরো ভাগে পাবো না। জীব বলছে মেনে নিলাম সবই কথা, কিন্তু আমি এমন একটা কাজ করব যে 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো, তোরা তার জান না। বলে কিরকম? রাস্তা দিয়ে লোক পেরিয়ে যাবে, এমন একটা গাল দিয়ে দেবো না, এক চড়েই 32 জন ঝরে পড়ে। তাহলে কীর্তনে কত মজা আছে, অথচ শিক্ষা আছে। দেখুন, আপনারা নিজেরা ঝগড়া করেন, আপনারা নিজেরা বিবাদ করেন, কিন্তু আপনাদের শরীরে দুটো জিনিস আছে যারা বিবাদই করে না, অথচ দুজনকে দেখতে পাই না। বুঝিয়ে দেবো আমি, আপনারা লোকের সঙ্গে বিবাদ করছেন, ঝগড়া করছেন, কিন্তু আপনার শরীরে দুটো জিনিস রয়েছে, কারোর সঙ্গে বিবাদ করে না। কি বলুন তো? দুটো চোখ, একসঙ্গে জাগে, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে কাঁদে, কিন্তু আশ্চর্যের ব্যাপার দুজন দুজনকে দেখতেই পায় না, অথচ কত মিল। দেখুন আপনার শরীরে এদের কত মিল, আর আপনার মধ্যে থাকবে না কেন? মানুষ হয়ে যান না, গোবিন্দের কৃপা হয়ে যাবে। এই যে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলল মা, বলে কি আমায় সাজিয়ে দাও। কেন? তো বুঝতে পেরেছে কালেও না কষ্ট দিচ্ছে। বলুন তো রাধা রানী কি? যত জয় বাড়বে তত গান বাড়বে, আর যত জয় পাওয়ার কমবে তত গান কমবে। যদি বলুন রাধা রানী কি? শোনার ইচ্ছা আছে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি? বাহ বাহ, বহুত আচ্ছা। এইবার বলি, আপনাদের সাজতে হবে। সাজার কথা যখন এলো তখন বলে দিই, সাজ যদি ঠিক না হয় তবে সাজা পাবেন। সাজা মানে শাস্তি। সাজবেন কি আমি জানি, আপনারা বলবেন কি আমি বলবো কি। তুলসীর মালা কণ্ঠে নেবেন। তুলসীর মালা পরলেই লোকে ঠাট্টা করে, অনেকে নেয় না। যেমন আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে তুলসীর মালা নিয়েছে, 23 বছর বয়স, 3 বছরের বাচ্চা কোলে নিয়ে বাচ্চাটাকে নিরামিষ খাওয়ায়। তো পাশের বাড়ির মেয়েটা বলতে শুরু করেছে, দেখবে বোনটি, এখন থেকে তুমি বাচ্চাকে নিরামিষ খাওয়াচ্ছ, দুর্বল হয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, 23 বছরের মেয়ে উত্তর দিচ্ছে, দিদি আমার ছেলেকে আমি কি করব তার জন্য তোমার কাছে নির্দেশ নিতে হবে? মানে ও বলতে চাইছে আমিও খাই, তোর ছেলেটাকেও খাওয়া, আমার দলে নিয়ে আই। এইটাই আমাদের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। কিন্তু মায়েরা যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। কেন বলুন তো? বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড় হুড় করে বাড়ে, হুড় হুড় করে মরে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। অনুকূল ঠাকুর তিনি বলেছেন। একজন বলছে পেট ভরে খাবো আর খাট ভরে যাবো, অসুবিধা নাই। আপনি যত খাবেন তত যাবার পথ পরিষ্কার হবে, যত ত্যাগ করবেন শরীর কমবে, আপনি ফ্রি থাকবেন। আর শরীর ভারী হবে, আপনি দৌড়াতে পারবেন না, আপনার অসুবিধা আছে। আচ্ছা মায়েরা, যে মাংস খায় তার দাঁত দেখবেন সামনের দাঁত দুটো বড় বড় থাকে। কুকুর মাংস খায়, দেখেছেন সামনের দাঁত দুটো বড়। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বাঘ মাংস খায়, তার দাঁত দুটো জোরে বলুন বড়। জোরে বলো। মানুষ মাংস খায়, তার সামনের দাঁত দুটো। 2-4 জন দেখছে আমি খাই, তাহলে আমার কি বড় হয়ে গেল নাকি? না না, তত্ত্ব বলছে যে যে যত নিরামিষ খাবে সে তো
আর বলবেন না দাদা, দোকানে যখন দেখি এরকম কাটে না তখন মাথাটা আমার খারাপ হয়ে যায়। ওইটাই তো দোষ। কিন্তু জেনে রাখবেন, যে যত কাটবে না পরের জন্মে ওইগুলো আবার ওকে কাটবে, তৈরি হয়ে আছে। এত সোজা নয়, একটা জীবনের বদলে জীবন দিতে হয়। একটু বলে রাখি, মায়ের মন্দির প্রতিষ্ঠা করলেন কে? অজিত বাবু। কালী মন্দির। তা মা কালীর তত্ত্ব যদি একটু ছোট করে না বলি তাহলে মাকে অপমান করা হয়। মায়েরা বলবেন একটু, মায়ের কটা হাত বুঝে বলবেন, কিন্তু না বুঝে বলবেন না। কটা হাত? বাচ্চারা চারটা বলছে, আর দাদা ভাইরা মনে মনে ভাবছে দু চারটা পেছন দিকে থাকতে পারে, কীর্তনিয়া জানে। আমাদের মা বলাটাই ভালো। হ্যাঁ দেখুন, বাচ্চাদের সরল মন্ত্র বলেছে, মায়ের কটা হাত? চারটা হাত। দেখুন, একটা হাতে বলছে দে, একটা হাত দেখবেন এরকম দেবো, একটা হাতে কি থাকে? মুন্ড, একটা হাতে থাকে কি? খড়গ। মা কি বলতে চাইছে? দে। কি দে? ভক্তি দে। আমরা কলির জীব, ভক্তি দিতে পারলাম না, টাকা আছে, মায়ের ফাঁকা হাতে কদমা দিয়ে দিলাম। কোন জায়গায় লেখা আছে মায়ের হাতে কদমা দিতে হয়? মা বলছে দে, যদি ভক্তি দিবি দেব, আশীর্বাদ দেব, অর্থ দেবো। অর্থ মানে টাকা নয়, আশীর্বাদ দিয়ে দেবো তোকে। এই দেখ টাকা। আর যদি কামনার বসে ছুটে আসবি না, এই দাও সেই দাও ওই দাও, দেখতে পাচ্ছিস আমার হাতে কে আছে আর কে ঝুলছে, তোকে এরকম ঝুলিয়ে ছেড়ে দেবো। এই জন্য মায়েরা আপনারা বলবেন যে মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে, ওই মুন্ডটা কে? জেনে নিন। সামনে দুর্গাপুজো, মায়ের মন্দিরের কথা শুনবেন। দুর্গা মাতা তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। দুর্গা মায়ের 3 নম্বর চোখ, এই যে এখানে থাকে না কপালে ললাটে, ওই চোখ থেকে কালীর জন্ম। কেন বলুন তো? না, শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর ছিল, দু ভাই ছিল, খুব অত্যাচারী ছিল। এরা মেয়েদেরকে মা জ্ঞান করতেন। একবার মা দুর্গার দিকে ছুটে গেল কামনার বসে, মা তখন তার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম দিলেন। আর মা কালী করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী, সঙ্গে সঙ্গে নিশুম্বের মস্তক ছেদন করলেন। জেনে নিন, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই প্রথমে মা কি করলেন? ওই মুন্ডটাকে কেটে সেই রক্ত মাটিতে পড়তে দিলেন না, জীব দিয়েছে দেখলেন। সেই রক্ত আবার মাটিতে পড়তে দিলেন না, কার মুখে দিলেন? শ্রীগাল দিলেন না, জোরে বলুন। ওটা শ্রীগাল নয়, শ্রীগালিনী। আসলে ও কে বলুন তো? মা যোগমায়া। যখন কৃষ্ণের জন্ম হয়েছিল, তার বাবা যখন মাথায় করে যমুনা পার করছিল, তখন শ্রীগালিনী মূর্তি ধরি মা যোগমায়া রাস্তা দেখিয়ে দিয়েছিল। এই জন্য মায়েরা যে শ্রীগালিনীকে দেখতে পাচ্ছেন, উনি যোগমায়া, শ্রীগালিনীর মুখে দিলেন। আচ্ছা, এরপর যাব। আচ্ছা বলুন তো, মা জিভটা বাড়ি আছে কেন? দাঁত চেপে আছে কেন? যুক্তি আছে, প্রত্যেকটি কথার যুক্তি আছে, প্রত্যেকটি তত্ত্ব আছে, শুধু জানতে হবে। এখানে ড্যান্স হাঙ্গামা দেখতে আসেন নাই, কীর্তন শুনতে এসছেন। যেখানে ড্যান্স দেখবেন, কিছু মনে করবেন না, ভাই ভাই ঝগড়া হয়, একটু জায়গা নিয়ে। আর হরিনামে এসেছেন, গায়ে গায়ে গা লেগে যায়, ঝগড়া হয়। এটাই তো মহাপ্রভুর আশ্চর্য কৃপা। গায়ে গায়ে গা লাগছে, তবু কেউ কি ঝগড়া করছে না। আর ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন কেমন লড়াই চলতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে শুনবেন মায়ের কথা। মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপেছে। মানে কি? জীব হলো লালসার, বাবা ভেরি গুড, এটি বীরেন্দার ছেলে বোধহয় নাকি তুমি? হ্যাঁ, কারণ বীরেন্দা হচ্ছে একজন ভালো শিল্পী আপনাদের এলাকাতে। ও কিন্তু বেহালা বাজায়, খুব ভালো লোক, খুব ভালো মানুষ। তো তার ছেলে কিন্তু আমার কীর্তন শুনে, শুধুমাত্র এরকম ছিল না, একজন আমাকে মেদিনীপুর থেকে বায়না করতে এসছে, বলছে বাবা আমার একটি মাত্র ছেলে সারাদিন শুয়ে থাকে, তোমার কীর্তন, এইটুকু বাচ্চা শুয়ে থাকে, তোমার কীর্তনটা চালু করে দিই, ও খুব নাচে হাসে। আমাদের তখন মনে হয় বাবা মা হয়ে পঙ্গু ছেলে জন্ম দিয়েছি, ও তোমার কীর্তন শুনে যদি নাচে হাসে, আমাদের মা বাবার মুখে একটু হাসি ওঠে। ওকে কীর্তন শোনার জন্য তোমাকে বায়না করবে, একদিন করে দেবে। আমি কথা দিয়েছি, পঙ্গু ছেলের জন্য আপনার বাড়িতে একদিন কীর্তন করে দেবো। দেখুন, এরা পঙ্গু রূপে জন্ম নিয়েছে কোনো কারণবশত। ঈশ্বরের কাছে আশীর্বাদ করুন, এদের কৃষ্ণ ভক্তি যেরকম জন্মে গেছে, আপনার কেন জন্মেছে বলুন তো? বাবা এই লাইনে আছে, হরিনামে, হরির কৃপা আছে বলে, তার রক্ত তার শরীরে বইছে বলে সেও কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আপনি বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি জীবনের শেষে শান্তি পাবেন। আমি একটা ভালো ছেলে জন্ম দিয়ে গেলাম। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু ছেলের জন্য কোটি কোটি টাকা রেখে গেলাম, চিন্তা নেই, মরে যাবো তো, কোনো অসুবিধা নেই। আমি তাকে জিজ্ঞেস করি, কোটি টাকা রাখার আগে বিশ্বাস করে বলুন, বাচ্চাটাকে কেমন তৈরি করে গেলেন?
আপনার টাকাটা মদ খেয়ে চরিত্র খারাপ করে নষ্ট করবে, না আপনার মৃত্যুর পর সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে জীবনটাকে সুন্দর করে? এইরকম বাচ্চা জন্মদিন, বাচ্চাকে টাকা রাখার দরকার নাই বাচ্চার জন্য, বাচ্চাকে বিবেকবান করুন, শিক্ষিত করুন, দেখবেন বাচ্চা আপনার কর্ম অবশ্যই করবে। তাই যে জায়গাতে ছিলাম আমি, জীব হলো লালসার প্রতীক। এইরকম করে জীব লালসার প্রতীক। মা কালী দাঁত দিয়ে চাপলো কেন? আমার একটা গাড়ি হয়েছে লালসা, আর একটা হলে ভালো হয় লালসা। আমার আর একটা গাড়ি হলে ভালো হয় লালসা। আমার আর একটা বাড়ি হলে ভালো হয় লালসা। বলছে ভগবান মা কালী জগৎজননী বললেন, লালসা যখন বাড়বে, আমার আরো চাই আরো চাই, তখন তুমি মনে মনে ভাববে ভগবান যা দিয়েছে আমায় ঠিকই দিয়েছে, আর আমি ওর দিকে যাব না। কি করব? জীবটাকে, লালসাটাকে দাঁত 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 দাঁতটা কি শুদ্ধ সত্য ধর্মের প্রতীক, দাঁত দিয়ে চেপে ধরবো। যখনই আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর হবে, আপনি ধর্মপথে নেমে যান, যেটুকু ভগবান দিয়েছে ঠিক রেখে দেবে। এই জন্য ধর্মের প্রতীকের কথা বললেন দাঁত। আচ্ছা মায়েরা, একটু বাচ্চাগুলো বলবেন, মায়েরাও বলবেন, কি মা কালীর নিচে যে পড়ে আছে পা তলে, সে কে? বাহ, আপনারা বললেন শিব, কিন্তু বাচ্চাটা কি সুন্দর বললো, কাল ভৈরব। শিবের 8টা অংশের মধ্যে। আচ্ছা বাবা তুমি বলো না, এর একবার বলো, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? মায়েরা বলুন, ভাসুর না শ্বশুর? জোরে বলুন, শ্বশুর। 2-4 জন বলছে হ্যাঁ, মানে আপনি কি আর ভুল বলবেন? আবার যখন বলছে ভাসুর, তখন 2-1 মানে দেখছে এমনি হলে হবে, টিক মার্ক দিচ্ছে, ইয়েস অর নো, একটা লেগে যাবে। এইদিকে দেখেন। আচ্ছা আমি একটু আগে বললাম মা দুর্গার 3য় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ কি হচ্ছে? যেটা বলুন কালী। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কি হয়? এই যুক্তিটা আপনারা বুঝতে পারছেন না? শিব। তাহলে এখন প্রশ্ন হবে যে স্বামীর বুকে স্ত্রী পা দেয়? আসলে তা নয়। করাল বদনী উলঙ্গিনী মা যখন অন্যায়, মানে অনেককে মারতে মারতে যদি ভালো মানুষকে মারে ফেলে, বাবা ভোলা কি করলেন? নিচে পড়ে দিলেন 8টা অংশের মধ্যে একটা অংশ, আর মা তার বুকে পা দিয়ে তাকে রক্ষা করলেন। আচ্ছা বাবা শিব মা কালীর স্বামী, এই কথাটি একটা আসরে গিয়েছি, একটি মেয়ে কীর্তনে শেষে এসে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আমি বললাম আপনার এত ইচ্ছা কেন? আর বলবেন না, রাত্রিবেলায় মদ খেয়ে এসে আমার মার দিয়ে অত্যাচার করে, আমার মাঝে মাঝে মনে হয় যখন চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় পা দিয়ে, কিন্তু পারি না দাদা। আজকে আপনার কীর্তন শুনে মনে মনে ভাবলাম তাহলে দেওয়া যায় বোধ হয়। আমি বললাম আপনি দেবেন, কোনো অসুবিধা নাই, তার আগে হার্টের ডাক্তার দেখাবেন অবস্থা কেমন আছে, তারপর দেবেন, কোনো অসুবিধা নাই। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন, যে জায়গাতে আমি ছিলাম আপনারা সাজবেন। কি সাজবেন? তুলসীর মালা পরবেন। তুলসীর মালা কেন পরবেন? যে যুক্তি দিয়েছিলাম, তুলসী মালা পরার 3টে যুক্তি। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে চলে যায়, 1000 দিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে। এ কথা আমি প্রত্যেক আসরে বলেছি। গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, একজন ভদ্রলোক এসে বললেন, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলেন তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, আমাদের পাশের বাড়ি একটা লোক মোটা পাড়া, তার মোটা মোটা তুলসীর মালা পড়েছিল, কারো মাথায় বজ্রপাত পড়ে নাই, ওরই মাথায় বজ্রপাত হয়েছে। তা আমি বললাম, আমাকে জিজ্ঞেস করছে এইবার বলুন কেন হলো? আমি উত্তর দিলাম। কি উত্তর দিলাম? গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছেন, 700 গ্রাম জল থাকলে সর পড়বে, মাখন পড়বে। আপনি তুলসীর মালা পড়েছেন আর খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না, লোকের মাথায় পড়বে, আপনার মাথায় তাকে পড়বে। এই যে তুলসীর মালা পড়বেন আর আপনি অন্যায় করবেন, তা হবে না। ও মায়েরা, আর তুলসীর মালা কথা বলে রাখি, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। ধর্ম কি বলল? এখান থেকে তারাপীঠ গেলেন আমাদের বীরভূম, ট্রেনে যেতে যেতে মরে গেলেন আপনি, আপনার কণ্ঠে তুলসীর মালা নেই, বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দিন, কিন্তু আপনার কণ্ঠে তুলসীর মালা থাকলে কি বলবো, রে এ আর কেউ না, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশন নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করবে। আর তুলসীর মালা কেন পড়বেন? ও মায়েরা, আর তুলসীর মালা কেন পড়বেন?
বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর লাফালাফি করছে, সব কুকুরে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা গলার মধ্যে যে বেল্ট বাঁধা থাকে, তবে যার গলায় বেল্ট বাঁধা আছে তার একজন মালিক আছে, যার তুলসীর মালা আছে তার একজন মালিক আছে। একে উত্তম মধ্যম যদি কেউ যদি তাকে অন্যায় করে, ভগবান তাকে উত্তম মধ্যম দেয়। তবে তুলসীর মালা পরবেন কিন্তু নিরামিষ খাবেন। হরে কৃষ্ণ। তুলসীর মালা পরবেন কিন্তু নিরামিষ, জোরে বলুন, নিরামিষ খাবেন। এক জায়গায় বলছে প্রদীপ বাবু এখন আর নিরামিষ খেতে হয় না। মানে কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বললাম বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পেলাম না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচে পড়লে কিন্তু আপনি নিজেই প্যাঁচে পড়ে যাবেন। মা যশোদা বলছে কানাই কি করবি? মা গো আমি চড়াবো বাচ্চাদেরকে মায়েরা সাজান, কপালে কি দিন গোবরের ফোঁটা, আর হাসে আর কপালে গোবরের ফোঁটা, আর কি চোখে কাজল দিন সাজান। তো যশোমতী গোপালকে যে সাজে সাজাতো, আপনারা কাল থেকে বাচ্চাকে সেই সাজে সাজাবেন, আপনার বাচ্চার বিপদ হবে না। কৃষ্ণ বনে জঙ্গলে গেছে, কত রাক্ষসীকে মেরেছে, কিন্তু কৃষ্ণের কিছু ক্ষতি হয়েছে? কৃষ্ণ ভগবান মা যশোদা একটা ভালো কাজ করতো, যেটা করতে আপনারা আপনাদের বাচ্চাকে কাল থেকে করবেন। যতজন মা এখান থেকে এসছেন সবার কাছে নিবেদন রইল, আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চার কপালে একটা তিলক দেবেন। কোন তিলক দেবেন? যেটা দিলে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। ওটার নাম হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা, যেটা মা যশোদা দিত। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? বলছে তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম মায়েরা? তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেবেন, ছেলের কোনো বিপদ হবে না। মা যশোদা দিত। মা সাজাচ্ছে আর কি, মাথাতে দিল কি বলুন? মাথাতে কোন পাখির পুচ্ছ দিল? জোরে বলুন, কোন পাখির পুচ্ছ দিল? ময়ূর পুচ্ছ। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে ময়ূর পুচ্ছ কেন নিল, অন্য পাখির পুচ্ছ নিল না কেন? তত্ত্ব আছে। তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। সীতা যখন হরণ হলো, একটা পাখি তাকে বাধা দিল। বাচ্চারা বলো পাখিটার নাম কি? বলো কি? জটায়ু। জটায়ু যখন ছটফট ছটফট করছে, তার ডানা কেটে দিল রাবণ। রামচন্দ্র বলল জটায়ু তোর এই অবস্থা কে করেছে? বাঁচাতে পারলাম না প্রভু, আমার মাকে বাঁচাতে পারলাম না, রাবণে নিয়ে চলে গেল। এ কি রে, তোর অবস্থা কি করেছে রাবণ? আমার ডানা কেটে দিয়েছি, তুই তার বাঁচবি না রে। রামচন্দ্র বলল তুই তো মরবি, মৃত্যুর আগে তুই কি চাস বল। কেঁদে কেঁদে কি বললো জানেন? প্রভু মৃত্যুর আগে এই চাই, জন্মে জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া না হয়। আপনারা যতজন কীর্তন শুনতে এসছেন, আমার দাদা ভাইরা যারা বাঁ দিকে বসে আছেন, কম বয়সে ঠিক কথা, কিন্তু ভিতরে প্রেম আছে। আপনারা গভীর এখানে বসে আছেন, অনেক অনেক দূর পর্যন্ত বসে আছেন, জেনে নিন ভগবানের কাছে প্রার্থনা করবেন এই জন্মে নয়, প্রভু জন্মে জন্মে যেন তোমার চরণে মতি হয়। ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, জন্মে জন্মে যেন ভগবানের চরণে মতি হয়। জটায়ু পাখি যখন বলল যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না হয়, রামচন্দ্র বলল হবে, আগামী পরে আমি কৃষ্ণ হব, তুই ময়ূর পাখি হবি। কথা দিলাম জটায়ু, তোর পুচ্ছ আমি মাথায় নেব। বাবা জটায়ুকে ময়ূর পাখি করলো কেন? কাক করলো না, কোকিল করলো না কেন? জেনে রাখুন, ময়ূর ময়ূরী মিলন করে না কিন্তু বাচ্চা হয়। হরে কৃষ্ণ। ময়ূর ময়ূরী মিলন করে না মা, কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন তা কি করে সম্ভব? মিলন না হলে বাচ্চা হবে কি করে? কিন্তু বলছে হ্যাঁ, ময়ূর ময়ূরী মিলন করে না, বাচ্চা হয় কিভাবে? ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচি, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য যখন মুড়ির মতো হাওয়াতে ওড়ে, ময়ূরী খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে বাচ্চা হয়। ময়ূর ময়ূরীর নিষ্কাম প্রেম। ভগবান ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, এই জগৎ আমার মতো প্রেম যদি কেউ করতে পারো, আমার মতো প্রেমিক ভগবানকে সে লাভ করতে পারো। ওই জন্য আপনারা ভগবানের কাছে যাবেন কিন্তু কিছু চাইবেন না, নিষ্কাম 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 প্রেম। আচ্ছা আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে থাকতো না ডান দিকে হেলে থাকতো? বাহ বাহ, বাম দিকে। আচ্ছা বাম দিকে রইলো, সোজা রইলো না ডান দিকে রইলো না, বাম দিকে রইলো কেন? জেনে নিন দুটো কারণে। ময়ূর পুচ্ছের সঙ্গে নুপুরের ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে আমি হলাম বড় লোক, নুপুর তুই হলি ছোট লোক। সঙ্গে সঙ্গে বাঁশি বলল কে ছোট লোক কে বড় লোক তার বিচার কে করবে?
বাঁশি কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। মায়েরা বলুন, গোবিন্দের চরণ পছন্দ করেন না বদন পছন্দ করেন? কোনটা জোরে বলুন, চরণ না বদন? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? নিচে, আহা, নিচে না নামলে ওপরে ওঠা যায় না। লক্ষ্য করুন মায়েরা, যেই না বলেছে ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুরে রে, এতদিন আমার অহংকার ছিল আমি গোবিন্দের মাথায়, তুই গোবিন্দের চরণে। গোবিন্দ প্রতিদিন গোচারণ থেকে আসে, তুই তো তার চরণ ধুলো মাখামাখি করিস, আমি তো মাখতে পাই না। গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে তোর পা তো এরকম করে থাকে, আর যখন এই ধুলো উড়বে আমি বাম দিকে হেলে থাকবো, বলে দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। তত্ত্বের দিকে গেলে পায়ে যে নুপুর আছে, একটু তাকাবেন, গোবিন্দের পায়ে যে নুপুর আছে, ডান পায়ের নুপুরটা হলো কি? কর্ণমুনি। আর বাঁ পায়ের নুপুরটা হলো বিশ্বা বসু মুনি। জেনে নিন তত্ত্বটা। গুরু হলো গোবিন্দের বাঁ চরণ পেল, শিষ্য গোবিন্দের ডান চরণ পেল। কর্ণমুনি শিষ্য, তিনি গোবিন্দের ডান চরণ পেয়েছে, আর গুরুদেব গোবিন্দের বাঁ চরণ পেল। তত্ত্বটা কি আসলে জেনে নিন। একদিন রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে, আমার দিকে তাকাবেন, না তাকালে কীর্তন শোনা যায় না, অন্যদিকে তাকালে মন চঞ্চল হয়ে যায়, তাই মাঝে মাঝে আমি বলি আমার দিকে তাকাবেন। যখন হেলান দিয়ে রামচন্দ্র সীতা সীতা বলে ডাকছে, সামনে লক্ষ্মণ দাঁড়িয়ে আছে, চিৎকার করে বলছে, সীতা জায়গাগুলো লক্ষ্য করো। রামচন্দ্র যখন হেলান দিয়ে এরকম করে কাঁদছে, সীতা বলে দাঁড়িয়েছিল লক্ষ্মণ, দেখতে পেল রামের চোখ থেকে জল পড়ছে কিন্তু মাটিতে রক্ত। আস্তে বাবা, বস বস বস। রামের চোখ থেকে জল পড়ছে কিন্তু মাটিতে রক্ত। আমার দিকে তাকাবেন। লক্ষ্মণ বলল, দাদা এ তুমি কি করলি? তোমার চোখ থেকে জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র চোখে দেখলো, সত্যি রে, আমার তো জল কিন্তু রক্ত কেন? আসলে তা নয়, রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছিল সেই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ওই ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো। ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা বলেন না যে বৈতরণী নদীর সৃষ্টি কিভাবে হলো? রামচন্দ্রের চোখের জল, ব্যাঙের রক্ত। ব্যাঙটা চাপা পড়েছে ধনুকে, রামচন্দ্র ব্যাঙটাকে তুলে বলল, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? ব্যাঙ বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যখন মারছে তখন আর কাকে ডাকবো? বিপদে পড়লে সবাই তো ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি কাউকে মারে আর আমার দিকে কি? বাহ বাহ, বল তুই কে ছিলিস? পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমুনি। কেন ব্যাঙ হলি? গুরু অভিশাপ। কি অভিশাপ দিল? কেন অভিশাপ দিলি তুই? একদিন গুরুদেব কর্ণমুনি, গুরুদেব বিশ্বাবসী মুনির চরণ সেবা করছে। কর্ণমুনি চরণ সেবা করতে করতে ভুলক্রমে নখের আঁচড়টা শরীরে লেগে গেছে। চিৎকার করে বলে উঠল, রে কর্ণমুনি, আমার চরণ সেবা করতে করতে তুই নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোকে, ব্যাঙ কুলে জন্ম হোক। সেই দিনে কেঁদে কেঁদে বললাম, হে গুরুদেব, অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও, আশীর্বাদ যেন আমার মরণ যেন আমার মরণ যেখানে সেখানে হয় না। মানে ভক্ত খুব চালাক, যারা প্রকৃত ভক্ত হয় না, ভগবানকে বুঝিয়ে দেয় আমি কেমন ভক্ত। বলল, আমাকে অভিশাপ দিল, তুমি যখন আশীর্বাদ দিলি, কি চাও তবে তোমার কাছে যাও, আমার মরণ যেন তোমার জন্ম আমার যেখানে হোক আর না হোক,
আমার মরণে যেন ভগবানে আপনারা যতই বলুন আর আমি যতই বলি, আপনারা কীর্তন শুনছেন, আমি শোনাচ্ছি, কিন্তু আমার কান এবং চোখ খুব সজাগ। এইখানে যে বসে বসে নেশা খেয়ে এরকম করছিল তার কান না দেখুন আপনারা। ও যতই হোক, যা করুক না কেন, মাঝে মাঝে কিন্তু আহা করে উঠছে, ওর ভেতরে কিন্তু ঢুকছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, ও মাঝে মাঝে হুকরে হুকরে উঠছে। জন্ম যথা তথা হোক, কিন্তু মরণ যেন তোমার চরণে। রামচন্দ্র বলল, আমি হেরে গেলাম, তোর কাছে হেরে গেলাম। ভগবানের কাছে যদি কেউ বারবার চোখে বারবার চোখের জলে তোকে আশীর্বাদ দিলাম, ব্যাগ তোর আমার চরণ তলেই মৃত্যু হবে। তবে বল 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 রে, ওরে ব্যাগ ব্যাগ বল, তুই মৃত্যুর আগে কি চাস? যারা ভক্ত হয় নিজের জন্য কিচ্ছু চায় না, এইটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। যারা প্রকৃত ভক্ত হয়ে গেছে তারা শুধু দিতেই জেনে গেল, কিন্তু নিতেই জানল না, শুধু দিয়েই গেল। কর্ণমুনির কেমন গুরু ভক্তি দেখুন। ব্যাংকটা কেঁদে কেঁদে বলল, আশীর্বাদ যখন দিলে মৃত্যু আমার হবে, আমাকে আশীর্বাদ দিলে কি চাস? আমি কি চাইবো জানো? আমি নই, আমার গুরুদেব যেন তোমার চরণ। তুই কিছু চাইবে না, না, আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। ভগবান বলল, রে কর্ণমুনি, যার এত গুরু ভক্তি, সে কি গোবিন্দের চরণ না পেয়ে থাকে? আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি আমার ডান চরণের উপর কর্ণমুনি, আর তোর গুরুদেব বাম চরণের উপর বিশ্বাবস। বাবা, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। তাই কি করলো দেখুন, মা যশোদা গোপালকে সাজানোর পর গোপাল যখন কোল থেকে চলে যাচ্ছে, মা কি করছে? আঁচল ধরিয়া হাতি, মায়েরা টুরুত ধরে দেবে দেবে, আঁচল ধরিয়া হাতি ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 কৃষ্ণ প্রণাম করছে মা যশোদাকে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনারা সবাই প্রণাম করেন, প্রণামের তত্ত্বটা একটু বলি। যারা প্রণাম করেন মায়েরা সবাই লক্ষ্য করুন, প্রণাম মানে কি? অহংকার দূর করা। প্রণাম মানে কি? প্রণাম মানে কি? নিচু হওয়া। আপনি যত নিচু হবেন উঁচু হবেন তত। প্রণাম করবেন কিভাবে? হরে কৃষ্ণ। প্রণাম করবেন কিভাবে দেখে নিন। প্রণাম সাষ্টাঙ্গে করবেন। 8টা আহা, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকবে, মায়েদের নয়। মায়েরা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না, উপর হয়ে প্রণাম করতে পাবেন না। একমাত্র ভাইয়েরা দাদারা সবাই কিন্তু যখন প্রণাম করবেন তখন উপর হয়ে সাষ্টাঙ্গে, দণ্ডপাত বলে না, দণ্ডপাত মানে কি? দণ্ড মানে লাঠি, লাঠির মতো পড়ে দিতে হয়। এই জন্য বলছে সবাই লক্ষ্য করুন, প্রণামটা করবেন সাষ্টাঙ্গে। 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? 2টো হাতের তালু, ললাট কটা হলো? 3টি, নাসিকা কটা হলো? 4টা, বক্ষস্থল কটা হলো? 5টা, আর নিম্নাঙ্গ কটা হলো? 6টা। এই 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, সাষ্টাঙ্গে প্রণাম হবে। মায়েরা করতে পারবেন না কেন? মায়েরা পঞ্চাঙ্গে করবেন, হাঁটু গেড়ে করবেন, বক্ষ মাটিতে ঠিকবে না কেন? আসলে ধরা দেবীর কথা তো আপনারা জানেন। ধরা তার স্তন কর্তন করে বন্ধক দিয়ে গোবিন্দের সেবা করেছিল। যে স্তন যুগলের মধ্যে একটা স্তন গোবিন্দের সেবায় লেগেছিল, ওই স্তন আপনারা প্রণাম করবার সময় আমাদের বক্ষ মাটিতে ঠিকবে না। এই জন্য আপনারা প্রণাম করার সময় পঞ্চাঙ্গে প্রণাম করবেন। আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন ভক্তি ভরে, কিন্তু সাষ্টাঙ্গে না। এই যে মা কালীর মন্দিরে প্রণাম করছেন অনেকে দেখতে পাচ্ছি, কেউ সোজা করছেন, সবাই সোজা প্রণাম করছেন, ভুল করছেন আপনারা। কৃষ্ণের মন্দিরে প্রণাম করছেন, তাও সোজা করছেন। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করছেন, তাও সোজা প্রণাম করছেন, ভুল করছেন। প্রণামের নিয়ম হচ্ছে যে সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবে সম্মুখে, সামনে।
আর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ভগবানকে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে। ধরুন এইদিকে ভগবান আছে, আপনি এইদিকে মুখ করে নয়, আপনার নিজেকে বাঁ দিকে রেখে এই প্রণাম করলে যুক্তিযুক্ত হবে, নইলে আপনি ফল পাবেন কি করে? মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে রাখে। তবে বলে রাখি, প্রণামের নিয়ম হচ্ছে যে আপনি যখন কাউকে প্রণাম করবেন, আপনার ডান পাটা ওনার ডান হাতে ঠেকবে, ডান পায়ে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে ঠেকবে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে ঠেকবে। কিন্তু আপনারা দেখুন তো হিসাব করে, যখন কাউকে প্রণাম করছেন, আপনার ডান হাতটা ওনার কোন পায়ে ঠেকছে? ডান পায়ে ঠিকছে, বাঁ পায়ে। আর আপনার বাঁ হাতটা কোন দিকে যাচ্ছে? বলুন বলুন, ডান হাতে যাচ্ছে। তাহলে প্রণাম হচ্ছে না। তাহলে প্রণামের নিয়ম হচ্ছে, যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে প্রণাম করবেন এই রকম করে। ভালো ভালো বৈষ্ণবের কাছে যাবেন, ভালো ভালো সাধুর কাছে যাবেন, ভালো ভালো গুরুর কাছে যাবেন, ওদের প্রণামটা দেখবেন, ওনারা বয়োজ্যেষ্ঠদেরকে যখন প্রণাম করে তখন দেখবেন প্রণামটা এইরকম। কেন? ডান হাত দিয়ে ডান পা, বাঁ হাত দিয়ে বাঁ পা প্রণাম করতে হয়। এই জন্য কৃষ্ণ কিরকম দাঁড়িয়ে আছে? কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তোরা প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে গেছি। বাবা শিব উল্টেছে, কৃষ্ণ উল্টেছে। ওই জন্য আমি বাসায় যখন বসে থাকি, যখন দেখি অজানা লোক আসে, তখন আমি নিজেই আগে উল্টে দিই, উল্টো প্রণাম করবে বলি। না না, প্রণামের নিয়ম হচ্ছে এইটা। তবে হ্যাঁ, এই দিকে তাকাবেন, বাড়ির বাচ্চাদের প্রণাম শেখান, নইলে ঠকবেন কিন্তু। কেন? বাচ্চা যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে কিছু বুঝেছেন? 1 কেজি 2 কেজি মানে কেজি 1 কেজি 2। বাচ্চা যখন জাল গাড়িতে চাপে, মা তখন প্রণাম শেখায় না, কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না। প্রণাম শেখাবে কি করে? যে প্রণাম নেবার যোগ্য নয়, প্রণাম দিতে জানে না, প্রণাম নেবে কি করে? বাচ্চা যখন জাল গাড়িতে যাবে, মা বলে খোকা। কি বলুন তো? আপনার টাটা বলছেন, না না, ওটা মায়ের ব্যথা। কি? খোকা, তুই যখন বড় হবি আমি বুড়ো হব, এত কষ্ট করছি, তুই যেন ভুলে যাস না। বাচ্চা তখন জাল গাড়ির ভেতরে চেপে বলে মা। দেখবেন এগুলো আমরা লক্ষ্য করেছি, বাচ্চা মা। তার মানে কি? খেয়ে পড়ে মানুষ হয়ে যাও, চাকরিটা পাই, বিয়েটা করি, তোমার মুখ আমি আর দেখব না। না, কীর্তনে মজা আছে, বাস্তব আছে, জেনে নেবেন আপনারা। আবার এদিকে 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 মায়েরা এদিকে তাকান। আবার দেখবেন বাচ্চারা আগে থেকে সিগন্যাল দেয়, মা বাবাকে খেতে দেবো না বলে। কোথায় বলুন তো? সিগন্যাল। বাস্তব কীর্তন দেখুন, কীর্তনের সঙ্গে তত্ত্ব আছে, তথ্য আছে এবং বাস্তব আছে। কেমন দেখুন, বাচ্চা যখন কোলে থাকে, মা তখন দেখবেন এরকম করে মাথাটা বাঁ দিকে নেয়, পাটা এরকম করে নেয়, খোকা তুই বড় হবি, হব মা। দেখবেন পাটা কিন্তু নড়ায়, মাথা কোনো মতে নড়ায় না। বাচ্চা তুই বড় হবি, বলে হব মা। তুই পড়াশুনো করবি, করব মা। তারপর তুই চাকরি পাবি, পাবো মা। খুব পা নড়াই দেখবেন। তারপর বলে তুই বিয়ে দেবো, বলে বিয়ে করব মা। তারপরে তুই বড় হবি, আমি বুড়ো হব, তোর কাছে খাবো। তখন বাচ্চা পা নড়িয়ে বলে সেটি হবে না। আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়। না না, আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে যাচ্ছে বলে কি মায়েরা বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। শুধু বাবা মা দায়ী, ছেলে দায়ী বললে ভুল হবে, বাবা মাও দায়ী। আপনি তৈরি করতে পারেন নাই। প্রমাণ দিয়ে দেবো আপনাদেরকে। যেমন আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটি মেয়ে তার ছেলেকে, 5 বছরের ছেলে, টিফিন বক্সে খাবার দিচ্ছে, স্কুল যাবে। খোকা, আমি লোকের মুখে শুনেছি, লোকের ছেলের মুখে, আমি কষ্ট করে সকাল থেকে তোকে টিফিন বক্সে খাবার দেবো, আর তুই পাড়া প্রতিবেশী ছেলেকে খাইয়ে দিবি, কানে ধরে এক থাপ্পড় দিয়ে দেবো। এ কাল তোকে যদি দিছিস না, তোর একদিন কে একদিন, বল তুই দিব না? ছেলে বলছে মা আমি কানে ধরে কথা দিলাম, নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, বিয়ে করলো, চাকরি পেলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। না না, দায়ী তো আপনারা দায়ী। ওই জন্য বাড়িতে কোনো বৈষ্ণব এলে, ভিক্ষুক এলে, আপনারা কাল থেকে আর টাকা পয়সা দেবেন না ওনাদেরকে, আপনার বাচ্চাদেরকে দিয়ে করাবেন। কেন বলুন তো? আপনার বাচ্চা যদি দিতে শেখে না, ওই দেওয়াটা শেখাবেন তো বৃদ্ধ বয়সে আপনি পাবেন। আর প্রথম থেকে হাত গোটাবেন তো আপনার কাছেও হাতটা গুটিয়ে ছেড়ে দেবে। তাই দেখি আপনারা যেভাবে এটে সেটে আজকে বসেছেন, তাতে আমার মনে হচ্ছে যে আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, আমি 3টে আমি 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর আমার অজিতদাকে জিজ্ঞেস করুন, ঘড়ির দিকে তাকান, ও কখন পেরিয়ে গেছে আপনারা বুঝতেই পারেন নাই। হরে কৃষ্ণ, রাধা রানী কি। তবে আপনাদের মুরাড্ডি আমি প্রথম এলাম,
অজিত বাবুর ভালোবাসাই আপনাদের এখানে শ্রোতা দেখলাম। শ্রোতা তিন প্রকার। আমি চোখে সবাইকে দেখতে পাচ্ছি না কেন, আলোর জন্য আমি আগেই বলেছি, অন্য জায়গায় দেখতে পাই। শ্রোতা তিন প্রকার। যারা মন দিয়ে কীর্তন শোনে তারা শ্রোতা, আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি যাকে যাকে তারা দেখতে পাচ্ছি। যারা পাকা শ্রোতা তারা একরকম তাকিয়ে আছে। যেমন সামনে একজন বৃদ্ধ আছেন, দুলুটি বয়স্ক মানুষ, খুব ভক্ত মানুষ। আমি গেছিলাম ওনার ওখানে, একই রকম বসে আছে। বাঁ দিকে দাদা ভাইরা বসে আছেন, আপনারা যারা সামনে বসে আছেন একই রকম তাকাচ্ছেন, এরা শ্রোতা, যারা মন দিয়ে কীর্তন শোনে। আর সরতাকারা শ্রোতা, সরতা সৌতা। সরতাকারা প্রদীপ বাবুকে ইউটিউবে দেখেছি, চল একবার দেখে আসি। তিনজন এলো, 1 ঘন্টা শুনে ঘর যাবার কথা, দুজন দাঁড়িয়ে রয়ে গেছে। তখন 3 নম্বর জন বলছে, তুই যে রয়ে গেলি, চ চ। ও তো গেল, 4 জনকে নিয়ে গেল, এরা সরতা। আর একটা কি বলুন তো, সৌতা। কৃষ্ণ বলি না না, আপনাদের এখানে যে নাই তা বলবো না। অন্ধকারে 2-4 জন আছে। মায়েদের দেখবেন সুবিধা একটা আছে, বাবাদের ঘুম এলে সুবিধা নাই। মায়েদের আছে কি বলুন তো, ঘুম এলে যে জীবনে মাথার কাপড় নাই না, সে দেখবেন হরিবাসরে কৃষ্ণ বলি। কেন বলুন তো, কেন বলুন তো? ঘুম এসছে, তখন পাশের মেয়েটা বলছে, দিদি তুমি কিন্তু ঘুমাচ্ছ। বলে ঘুমায় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তা আপনাদের এটা পুরুলিয়া, আসতে আপনাদের পুরুলিয়া। কালকে আমি বীরভূমে ছিলাম, তার আগে ঝাড়খণ্ডে ছিলাম। আস্তে আস্তে, শব্দ নয়। ওনাকে রাস্তা দিন, এই দিকে তাকাবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো আপনাদের পুরুলিয়াতে নিয়ম আলাদা, আমাদের বীরভূমের মতো। ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে কি জানেন, সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত রামায়ণ পাঠ হবে। আস্তে। আর 10টার পরে কিন্তু কীর্তন হবে। মায়েরা, ওদের 7টা থেকে রামায়ণ, 10টা পর্যন্ত, 10টা পরে কীর্তন। তো আমি ওখানে 7 বছর গান করেছিলাম প্রথম। তো ওখানে নিয়ম হচ্ছে, দেখুন লক্ষ্য করুন মায়েরা, যে 7টা থেকে 10টা রামায়ণ পাঠ। আপনাদের এখানে যদি 7টা থেকে 10টা রামায়ণ পাঠ হয়, 10টা পরে কীর্তন হয়, তাই সন্ধ্যাবেলায় কারা যাবে? বউ মারা যাবে না শাশুড়ি যাবে? যদি বলুন, কারা যাবে? বউ মারা না শাশুড়িরা? বউরা, শাশুড়িরা যাবে। কেন বলুন তো? বৌমাগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছো ওখানে গিয়ে? আমার ঘরের জ্বালা বাইরে গেলেই বাঁচি। তো আমাকে কমিটির ছেলেরা বললো, দাদা আপনার কীর্তন তো রাত্রি 10টায়, তার আগে একটা চমক দেখাবো। বললাম কিরকম? বলছে, একজন বৃদ্ধ লোক 80 বছর বয়স রামায়ণ পাঠ করবে, দেখবেন শুনবেন। আমি দেখলাম, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা কীর্তন করি ঠিক কথা, কিন্তু সবার কথা শুনি। কারণ বলুন তো, কোথা থেকে কি পেয়ে যাবো বলা মুশকিল। আমরা শুনছি বসে, আমি চেয়ারে বসে, আমার 10টায় কীর্তন। তো আমি দেখতে পেলাম কি জানেন, প্রথমে বয়স্ক মায়েরা কিন্তু রামায়ণ পাঠ শুনতে আসছে। তো 80 বছর, শব্দ করবেন না, 80 বছর বয়স্ক লোক, সে কিন্তু রামায়ণ পাঠ করতে শুরু করেছে। একজন বুড়ি মা তার নাতনিকে সঙ্গে নিয়ে রামায়ণ পাঠ শুনতে এলো, একটা বস্তা নিয়ে। সামনে বসেছে বুড়ি মা, বসলো, তার পাশে নাতনি বসেছে, পেছনে আরো সব বসেছে। রামায়ণ শুরু হলো, বুড়ি মা পা মেললো। রামায়ণ মাঝখানে হলো, বুড়িমা গা মেলল। রামায়ণ শেষ হয়ে গেল, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। আমার কীর্তন যখন শুরু হয়েছে, কখন শুরু হয়েছে জানতে পারলো না। যখন শেষ হয়ে গেল, সবাই উঠছে, তখন নাতনি বলছে, ঠাকুমা ওঠো, বাড়ি যাব। তখন ঠাকুমা বলে, আরম্ভ হলো। বলে, আজ আর হবে না, কাল হবে চলো। এখন 3 দিন কীর্তন হয়ে গেছে। কুঞ্জ বর্ণনের দিনে বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন খুব ভালো। আমি মনে মনে হয়, তুমি তো ঘুমলে, তুমি কি বুঝলে? বললাম, কি ভালো বুঝলে? বলছে, লোকে কেমন বুঝেছে আমি তো জানি না, তবে আমি যা বুঝেছি সেটি বলবো বলে বাপ তোর কাছে এলাম। বললাম, কিরকম? বলছে, আমার ছেলেরা আমাকে খুব যত্ন করে, 2টো করে ফ্যান দেয়, 3টে করে ঘুমের ট্যাবলেট দেয়, বাড়িতে ঘুমই আসে না। আর তোর কীর্তন শুনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যাক, লাভ তো হয়েছে। যে রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে, বাবা তুমি বয়স্ক মানুষ, আমার বয়সের বন্ধুর মতো, কিন্তু তুমি রামায়ণ পাঠ শুনি আমার প্রাণ একবারে জল করে দিলে। রামায়ণ পাঠকে দেখেছে, তো গা মেলেছে, পা মেলেছে। শেষে বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে, সবই বুঝতে পারলাম, 2টো জিনিস আমার মনে খটকা লেগেছে। বলে, কি? 2টো জিনিস বুঝতে পারি নাই। কোন 2টো জিনিস? না না, 2টো নয়, ভুলে গেলাম, একটা জিনিস বুঝতে পারি। বলে, কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বলছেন, রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতে পারলাম। তা দেখবেন, আবার বুঝতে না পারলে প্রদীপ পাল রাক্ষস এসেছে।
ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে মাকে প্রণাম করছে। সুবল জিজ্ঞাসা করছে, হারে কানাই, দাদা বলাইয়ের জন্মদিন, কোথায় যাবি? শোনে রে সুবল মনের কথা, ও যে কালী দহন রয়েছে যথা। এতক্ষণ ধরে যখন কীর্তন শুনলেন তখন আপনাদের বলে রাখি, যে কোনো জায়গাতে দান দেবেন। আমাদের ওদিকে অনেক ভক্ত আছে যারা দান করে কিন্তু বিচার করে করে, যাকে তাকে দান দেবেন, খুব বিচার করবেন কথাগুলো। আমার কথার মধ্যে যুক্তিকতা থাকলে আপনি নেবেন, অযৌক্তিক থাকলে নেবেন। আপনি কাউকে দান করছেন, কোন একজন ভদ্রলোক এসে বলছে আমার মেয়ের বিয়ে, আমি খুব গরিব, আমাকে কিছু দিন, আপনি দেবেন, 100% দেবেন, কিন্তু বিচার করে দেবেন, সত্যি যাচাই করে দেবেন মেয়ের বিয়ে তো না অন্যভাবে টাকাটা নিয়ে যাচ্ছে। একজন বলল, মা ও মা আমাকে 4 কেজি চাল দাও, 10 দিন খাই না, 100 টাকা দাও, খাবো পেট ভরে। মায়েরা খুব দয়ালু, কি করলেন, 4 কেজি চাল 100 টাকা দিয়ে দিলেন। ওই ছেলেটা গিয়ে মদের দোকানে বিক্রি করে মদ খেল। কিন্তু কোন বৈষ্ণব যদি আপনার বাড়িতে এসে বলল, মা কিছু দাও, মায়েরা 1 মুষ্টি চাল আপনি দিলেন, এদিকে তাকাবেন, 1 মুষ্টি চাল দিলেন, বৈষ্ণব বাড়ি নিয়ে গেল, 3টে ইট পেতে প্রসাদ তৈরি করলো, ভগবানের চরণে তুলসী পাতা দিয়ে বলল, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল। হরি বল, হরি বল। যাকে তাকে দেবেন না, পরম বৈষ্ণব ভক্ত, তিলক মালা থাকবে, ভক্তি থাকবে, তাকে দেখে আপনি দেবেন। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, প্রথমেই ভুল করছেন। কার্ডের মধ্যে কি লেখেন? শুভ বিবাহ লেখেন না? জেনে বলুন হ্যাঁ না না। কিন্তু প্রদীপ পালের কথাটা বিচার করে বলুন, কার্ডের মধ্যে শুভ বিবাহ লেখেন, কিন্তু ওটা আপনারা অন্যায় করেন লিখে। কেন? যে বিবাহে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওইখানে বিবাহ শুভ কি করে হয়? আপনারা বিচার করে বলুন। যেখানে রক্ত ঘাটাঘাটি হয়, জীবন নিয়ে খেলা হয়, সেই জায়গাতে শুভ হয় না অশুভ হয়? আপনি ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনি এইসব করছেন, শুভ বিবাহ লিখবেন কেন? আস্তে, শুভ বিবাহ তখনই মানায় যে বিবাহের মধ্যে যারা ভগবানকে দিয়ে খায় তাদের আগে খাওয়ান। যারা মা হয়েছেন মেয়ের বিয়ে দেবেন, যারা বাবা হয়েছেন মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, তাদের কাছে আমার একটা মিনতি রইল, আপনি সবাইকে নিমন্ত্রণ করবেন, কিন্তু মেয়ের বা ছেলের বিয়ে 7 দিন আগে 10-12 জন পরম বৈষ্ণবকে ডেকে সেবা দিন। কেন? ওরা ভগবানকে দিয়ে তারপর খায়। আর এমন লোক আপনার বাড়িতে খাবে যারা কোনোদিন ভগবানের নামগন্ধ করে না, তারাও খাবে, আর যারা বৈষ্ণব তাদেরকে আগে খাওয়ানো। সে যখন খাবে না, খাওয়ার পর জিজ্ঞেস করবেন, বাবা বৈষ্ণব খাবার কেমন হলো? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। যদি নুন মাখা হয়ে যায় তাও বলবে, অমৃত খেলাম মা, অমৃত খেলাম। আশীর্বাদ কি দেবে জানেন? ওগো মা, তোমার মেয়ের বিয়েতে খেয়ে গেলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। আশীর্বাদ দিল, ওটা সারা জীবন আপনার মেয়ের জীবনের সঙ্গে থাকবে। বৈষ্ণবের আশীর্বাদ ওটা আগে করুন। আপনি হ্যাঁ সেই লোককে খাওয়াবেন যে ভগবানকে কোনোদিন দেয় না। একটা লাল গাড়িতে এলো 4 চাকাতে, আপনার বাড়িতে খেলো, খাবার পর একটা 2000 টাকা প্রেজেন্টেশন দিল। যখন গাড়ি ছেড়ে ঘর যাচ্ছে, লোকে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলো কিন্তু বদনাম করলো। 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2 বছর থাকবে, তারপর নষ্ট হবে। বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দেবে, ওটা আপনার মেয়ের জীবনে সারা জীবন থেকে। এই জায়গাগুলো ধরবেন, এই জায়গাগুলো ধরবেন, তবে কাজ আছে। আমরা কিছু ভুল করি, ভুলটা বলি ও মায়েরা। যেমন অনেকে বলে, প্রদীপ বাবু বহু জায়গায় কীর্তন করছেন, আস্তে, প্রদীপ বাবু বহু জায়গায় কীর্তন করছেন, আমার একটা সৎ পাত্র আছে। আচ্ছা মায়েরা, সৎ পাত্র আছে, তো জিজ্ঞেস করলাম সৎ পাত্র মানে বুঝলাম না। উনি বলছেন 40,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। 2 নম্বর। তাহলে সৎ পাত্র কি করে হলো? আবার মায়েরা দেখবেন তো এটা ভালো করে, বল, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলা হয় বলুন তো? জোরে বলুন, কোন জায়গায়? আপনাদের সব যাওয়া আছে নাকি? অভ্যাস আছে বোধ হয়। আচ্ছা 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 আচ্ছা, এই যে লাল কাপড়টাতে বাঁধা থাকে, ওর ভেতরে কি থাকে? গীতা।
এই দেখুন এটা মাথা থাকে। অনেক জায়গায় জিজ্ঞেস করি, দাদা লাল কাপড়ের ভিতরে কি থাকে? বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। মানে উনি জানেনই না গীতা আছে। সত্যি বলো, এ কিন্তু মিথ্যা কথাই বলে, গীতাটা ওই জন্য দেয় নাই ভেতরে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে গীতার কথা আপনাদের বললাম, বাচ্চা স্কুলে যাবে ব্যাগে গীতা ভরবেন, আপনার স্বামী বহু দূরে যাবে ব্যাগে গীতা ভরবেন, কলেজের মেয়েরা হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পড়ো বা আপনারা এই তোমরা সব ব্যাগের মধ্যে গীতা ভরে নেবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবানের চরণ থেকে জন্ম গঙ্গা, দুটোই কিন্তু পবিত্র, সব সময় সব জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, এর অপবিত্রতা কোথাও নাই। অনেকে বলে গীতা নিয়ে যাব খারাপ কাজ হয়ে যাবে, রাস্তাতে খাবার টাবার উল্টো পাল্টা খেয়ে নেবো। তার কাছে আমার প্রশ্ন, অনেকে মালা পরে রাধাকৃষ্ণের ছবি এখানে নাই না? মালা পরে লকেটটা রাধাকৃষ্ণের ছবি রাখে না? ওই লকেট রেখে অনেকে মাংস খাচ্ছে, তখন তো বিচার করেন আমার লকেটটা আমার বুকের মধ্যে আছে? বিচার করে? বলুন না। গীতাকে পবিত্রতা বজায় রাখুন, ভালো থাকবেন আপনারা। আবার বলে দিই, দান আপনারা করবেন, কিন্তু কোন জায়গাতে করবেন? আমি দানের কথা যখন এলাম তখন বলে দিই, দেখবেন আমাদের ঝাড়খণ্ড, মানে আমার বীরভূমের পাশে ঝাড়খণ্ড, ওখানে কীর্তন হলে দেখবেন বৈষ্ণবরা তিলক দেয়, দেয় না? তিলক দেয়, একটা থালাতে করে নিয়ে তিলক দিয়ে 10 টাকা 5 টাকা সবাই দেয়। তো আমি একটা আসরে গান করছিলাম, এরপরে আপনারা যেমন বসে আছেন, সবাইকে তিলক দিচ্ছে, 10 টাকা 5 টাকা দিচ্ছে। একজন ভদ্রলোক কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসেছে, উনি সাদা ধুতি পাঞ্জাবি পরে, খুব টাকার মালিক। উনি কি করছেন, সবাই টাকা দিচ্ছেন, উনি খালি পকেটের ভেতরে হাতটা করে এমনি 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 করছে। হ্যাঁ, সবাই বুঝতে পারছে না কি করছে, আমি বুঝতে পারছি। কি বলুন তো, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। এই জন্য বাবা আপনাদের বলি, দান করবেন সঠিক জায়গাতে, দানের লাভ আছে। কিন্তু একটা কথা বলি, দান করবেন নাম দেবেন না। দান করবেন, অহংকার দূর হবে। মেয়ের বিয়েতে 5,000 টাকা দিচ্ছেন, তাকে বলবেন তুমি 10 টাকা আমায় দাও। তুমি যেমন 5,000 নিলে আমাকে 10 টাকা দাও। কেন? যদি কোনোদিন তুমি ওকে বলে ফেলো আমি ছিলাম বলে তোর মেয়ের বিয়ে হয়েছে, তোকে আমি 5,000 টাকা দিয়েছি, ওই লোক তখন বলবে তুমি যেমন আমাকে 5,000 টাকা দিয়েছো, তুমি সেরকম 10 টাকা তো আমার কাছ থেকে নিয়েছো। অহংকার কিন্তু দানের অহংকার দূরে যায়, দানের প্রতি দান দিলে। ওই জন্য যখন কাউকে দেবেন না, অহংকার জন্মাবে না। 5 টাকা ঘুরে নেবেন, দাও আমার কাছে 5 টাকা। দেখবেন আমরা একচক্রগ্রাম নিতাই ধাম ওদিকে কীর্তন করতে যাই, তারাপীঠের দিকে বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে, কোথাও দানের নাম নাই। আপনারা অবাক হয়ে যাবেন, বিরাট মন্দির 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। তো ট্রাকে করে প্রচুর মাল আসছে, চিপস, ইট, হ্যাঁ, সিমেন্ট, পাথর সব আসছে। জিজ্ঞেস করছি ড্রাইভারকে, আচ্ছা বাবা এত সব কে দিয়ে পাঠিয়েছে? আমার বাবু বলেছে নাম বলবি না, মানুষের খাতায় নাম লেখাবি তো আমার অহংকার বাড়বে, ভগবানের কাছে নাম লেখাবি তো আমার প্রেম যাবে। আপনি দেবেন তো ভগবানের খাতায় দিন, ভেতরে দিন, হৃদয়ে দিন। আপনি নাম দেবেন না, যখনই নাম দেবেন আমি দিলাম, তখনই দেখবেন আপনার অহংকার সব চলে গেল। এই জন্য তো আমাদের গ্রামে একটা মন্দির আছে, দুর্গা মন্দির। একটা ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে লিখে দিয়েছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন মা বলছে, স্বপ্ন দিচ্ছে, বাবা খোকা তুই কেমন আছিস? একবারে ভালো নাই, তোমার জন্য মন খারাপ। মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরো ভালো নাই। বাবা বলে কেন? আমি ঘুর 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 ঘুর। আপনাদের কাছে নিবেদন রইল, দান করবেন কিন্তু নাম দেবেন না। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণাঙ্গে কালিনাগে হানিষে দংশন পাশানো সমান কৃষ্ণ হইল তখন। বেশ বেশ, কৃষ্ণের উপরে কৃষ্ণ কালিনাগের মাথায় চাপবে, আপনারা দেখতে পাবেন। সবাই মাথায় কাপড় নিন, দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় কাপড় নিন, আর মায়েরা তো মাথায় কাপড়টা নেবেন। রুমাল তোয়ালে থাকলে দাদা ভাইরা যদি থাকে আপনার একটু মাথায় নিন। এই সময় ভক্ত ভগবানকে মানে চরণাশ্রিত দিতে গেলে, যখনই ভগবান ভক্তকে চরণে নেয় তখন একটু মাথায় কাপড় নিয়ে নত হতে হয়, তাহলে আপনিও কিন্তু চরণ পান। সবাই প্রেম সে, খুব ভালো লাগছে আপনাদের এই দৃশ্য দেখে, খুব খুশি হলাম আমি। তবে একটা কথা বলে রাখি, মানে অনেকে চালাকি করছেন আর কি, চালাকির জিনিস, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, হয় জেরে বলুন হয় না। ফাঁকির জিনিস ফাঁকি দিয়ে যায়, চালাকির জিনিস চালাকি যায়। বেশ, আচ্ছা আপনাদের এখানে গরুর হাট কোথায় আছে কি জোরে বলুন তো? আস্তে, কাশীপুর। আমি একটা প্রমাণ দিয়ে দিই, প্রথমে বাস্তব তারপর একটু মহাভারত ছোট্ট করে।
কাশিপ আসতে একটা ঘোড়া চোর মুরাড্ডি রাস্তা দিয়ে চলে যাচ্ছে একটা ঘোড়াকে চুরি করে, মানে চোর লোক তো। এই দিক দিয়ে অজিত বাবু রাস্তায় দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে, ও দাদা ঘোড়ার দাম কত? ওনার ঘোড়া চড়া শখ হয়েছে, ঘোড়ার দাম কত? চোরটা বলছে 10,000। ইনি বললেন 5-এ হবে না? বলে না 10-এই চাই। উনি গেলেন কাশীপুর হাটে বিক্রি করতে ঘোড়াটাকে। আচ্ছা, চোরের উপর একজন থাকে, তার নাম কি? জোরে বলুন। ও তো ঘোড়া বিক্রি করা যে চোর দাঁড়িয়েছে, বাটপার গিয়ে কি বলছে দেখুন, এই যে দাদা ঘোড়া বিক্রি আছে? বলে হ্যাঁ। দাম কত? বলে 10,000। তখন বাটপার বলছে, লিখে ঘোড়া বেটা ছুটতে পারে না, 10,000 দাম বলছে। তখন চোরটা বলছে, একবার চেপে দেখো কেমন ছোটে। বাটপার বলছে, ওইটাই তো চাইছি, এমন চাপন চাপবো বেটা, ফিরবই। চালাকি মানে চোরের উপরে বটে আর কি। বলছে, ভাই আমার কাছে তো পয়সা নাই, ঘর থেকে পয়সা নিয়ে আসি, জুতো জোড়া তোমাকে রেখে গেলাম তোমার কাছে, তোমার ঘোড়া 9টায় নিয়ে যাবো, 9:15 চলে আসবো। ওই যে 9টায় ঘোড়া ছেড়েছে, বিকেল 4:30 বেজে গেছে, আর ফেরি নাই। এখন লক্ষ্য করুন যে ঘোড়া চোর, সে ঘোড়া চোর কি করেছে, মুরাড্ডির পথ দিয়ে কাশীপুর থেকে সে জুতো জোড়া হাতে নিয়ে যাচ্ছে। অজিতদা জিজ্ঞেস করছে, দাদা ঘোড়া বিক্রি হলো? হলো। বলে কততে হলো? বলে যে দামে কিনেছিলাম সেই দামে বেচলাম। তার মানে কি, চুরির মাল চুরিতে। তাহলে চুরি করেছিল কে? গান্ধারী। চোখে কাপড় বেঁধেছিল কটা? 100টা। কত বছর বেঁধেছিল? 50 বছর। বছরে কবার খুলতো? একবার। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। যখন কেন খুলেছিল গান্ধারী? এইদিকে তাকাবেন। কেন খুলেছিল? সেদিন নারায়ণের আবির্ভাব দিন, ওই জন্য গান্ধারী চোখের পটি খুলেছিল। চুরি করেছিল গান্ধারী। কি শব্দ শুনলে করবেন না। একদিন দুর্বাসা মুনি কুন্তির কাছে এসে বলেছিল, মা পরমান্ন খাবো। মায়ের একটু জোরে বলবেন, পরমান্ন মানে কি? পরমান্ন মানে কি? খেয়েছো? এই পরমান্ন মানে কি? পরমান্ন মানে হচ্ছে খিচুড়ি। পরমান্ন খিচুড়ি। কি হয়েছে? খিচুড়ি খেয়ে পেটটাকে কি করেছে? মোটা করেছে, এই জন্য খিচুড়ি বলছে। একবার উঠবে না তুমি। পরমান্ন মানে কি মা বলুন? দুর্বাসা বলল, আস্তে আস্তে দুর্বাসা বলল, তোমার কাছে পরমান্ন খাবো, 100টা সোনার থালা চাই, 99 হলে হবে না। কুন্তি বলল, কোনো অসুবিধা নাই, আমি স্নান করে আসবো, ব্যাস আপনি অপেক্ষা করুন। লক্ষ্য করুন জায়গাটি কত সুন্দর। দুর্বাসা মুনি যখন কুন্তি স্নান করতে গেছে, গান্ধারী কুন্তির রূপ ধারণ করেছে, বলল, মণিবর এলাম আমি কুন্তি, এলাম আমি কুন্তি, আশীর্বাদ দাও। বুঝতে পারে নাই মুনি, বলল, আমি তোকে আশীর্বাদ দিলাম, শতপুত্রের জননী হও। গান্ধারী কুন্তির রূপ ধারণ করে চলে গেল 100টা সন্তান নিয়ে। আসল কুন্তি স্নান করে এসে বলল, মণিবর মণিবর আপনি সেবা করবো বলেছিলেন, তার ফাঁকে একটা কথা বলুন। কুন্তি বলেছিল 100টা সোনার থালা আপনাকে দেবো। আস্তে 100টা সোনার ধীরে করে, 100টা সোনার থালা আমি আপনাকে দেবো। তো 99টা সোনার থালা দিয়েছে, 100টা দিতে পারে না। তোর পাশে বলছে, খাবো না আমি। কেন? 100টা চাই, 99 হলে হবে না। গান্ধারী তখন নিজের বুকের জামাটা খুলে গরম পায়েসটা বুকের মধ্যে ঢেলে নিল। মণিবর শাস্ত্রে শুনেছি এই জায়গাটা একটা, হৃদয়টা একটা পাত্র, এই জন্য আমি হৃদয় পাত্রটা তোমাকে দিলাম, 100টা হয়ে গেল। মণিবর বলছে, গরম পায়েসটা বুকে ঢেলে নিলে তোমার লাগলো না? বলছে, লাগবে কি করে? সাধুগুরু বৈষ্ণব বলেছে, স্বয়ং ভগবান এখানে আছে, লাগে তো ভগবানের লাগবে, আমার তা দেখি। বা কুন্তি তুমি স্নান করে এসো। গান্ধারী আগে কিন্তু 100টা ছেলে চুরি করে নিয়ে চলে গেল বরটা। আসল কুন্তি স্নান করেছে, বলছে, মণিবর আমাকে আশীর্বাদ দাও। কি আমি তো দিলাম একটু আগে, আমি ছিলাম না। ধ্যান যোগে দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করেছে। চিৎকার করে বলল, ওগো কুন্তি, আশীর্বাদ দিলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও, আর পঞ্চপুত্র দিয়ে গান্ধারী শতপুত্র বিনষ্ট হও। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নাই, এ কথা তো মিথ্যা নয়। যে যেমন কর্ম করি তার কর্ম অনুযায়ী ফল হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন এক এক করে সব ছেলে মরে গেল।
বড় ছেলে দুর্যোধন যখন মরে গেছে, গান্ধারী চোখের পটি একদিন খুলে অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু আজকে খুলেছে দুর্যোধন মরেছে। আগুনের মশালটাকে নিয়ে গান্ধারী চোখের পটি খুলে কেঁদে কেঁদে বলছে, দুর্যোধন একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে দাও। একবার আমায় মা মা বলে ডাক। মামা বলে দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, ধীরে দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। যখন গান্ধারী চোখের মশা বলতে পারলে বলবো, খুশি হয়ে বলবো। এই উত্তরটা আপনারা বলতে পারলে আমি খুশি হব, একসঙ্গে বলবেন। কিন্তু যখন গান্ধারী চোখের মশা পটিটা খুলে মশালটা জ্বালিয়ে মৃত দুর্যোধনের কোলে নিয়ে মুখটা দেখছি, একবার মা বলে ডাক, মা বলে ডাক। পেছন থেকে একজন এসে বলছে, পিসি পিসি। বলুন কে? আস্তে আস্তে একটু জোরে বলুন। আমি খুশি, আজকের মতো খুশি আমি আনি। আপনারা বয়স্ক যারা আছেন তারা তো জানেন, বাচ্চাগুলো কি সুন্দর একসঙ্গে বলছে কৃষ্ণ কৃষ্ণ। যেই না বলছে পিসি, চুপ কর। তো লজ্জা করে না? 100 ছেলেকে কেড়ে নিলি, কোল শূন্য করে দিলি। আমি আর মা বলার মতো আমার কেউ রইল না। আমাকে তুই আমাকে পিসি বলে ডেকে আমায় ব্যঙ্গ করছিস, ঠাট্টা করছিস। আমি তোমাকে অভিশাপ দেবো, আমি তোকে অভিশাপ দেবো কৃষ্ণ, তোর যদু বংশ ধ্বংস হবে। কৃষ্ণ বলল, পিসি এই যুক্তিগুলো শুনবেন। কৃষ্ণ বলল, পিসি তুমি অন্যায় করছো, আমি কারো শাস্তি দিই না, অন্যায় যে করে তার ফল সে ভোগ করে। ওগো পিসি, 100 ছেলে হারানোর পেছনে তোমার কারণ আছে। কি? তুমি পূর্ব জন্মে ছিলে ব্রাহ্মণী, আগের জন্মে, আর তোমার স্বামী ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। কি করে কার আমি 100 ছেলে কেড়ে নিলাম? চুপ করো, আগে আমাকে বলতে দাও। তুমি ছিলে ব্রাহ্মণী, তোমার স্বামী ছিল ব্রাহ্মণ। বিয়ের পরে স্বামী স্ত্রী একটা ঘরে ছিল। মায়েরা বলুন তো, দাদা ভাইরা বলবেন, বিয়ের পরে স্বামী স্ত্রী একটা ঘরে থাকে, ওই ঘরটার নাম কি? ওই ঘরটার নাম কি? এই বিয়ে আবার উঠেছো? বিয়ের পরে স্বামী স্ত্রী এক ঘরে থাকে, ওই ঘরটার নাম কি? সেই ঘরটার নাম হচ্ছে আতুর ঘর। এর কথা শুনবেন নাকি? বাসর ঘর। গান্ধারী বলে উঠলো ব্রাহ্মণের রূপে, স্বামী বাড়ির অবস্থা কি করেছো? তাকিয়ে দেখো চারিদিকে, খালি মাকড়সার জাল, খালি ডিম আর ডিম। বাড়িটা অবস্থা কি করেছো? স্বামী ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ রূপে 100টা ডিম মাটিতে নামিয়ে দিয়েছে, আর গান্ধারী ব্রাহ্মণী রূপে সেই 100টা ডিমকে পায়ে করে নষ্ট করে দিয়েছে। মাকড়সাটি চিৎকার করে দেওয়াল থেকে বলছে, ওগো জগন্নাথ, তুমি জগতের না, তুমি জগতের নাম বিচার কর। বারবার করো। মায়েরা, জগন্নাথ মন্দিরে যারা গেছেন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলবেন। কেন গোল? জগন্নাথের বিচার সমান, ব্রাহ্মণ গেলেও সমান, শূদ্র গেলেও সমান, ভিখারি গেলেও সমান, ধনী গেলেও সমান। ওই জন্য জগন্নাথের চোখ গোল। হে জগন্নাথ, বিচার করো। তুমি জগতের 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 নাথ জগন্নাথ। তুমি জগতে জগতে জগন্নাথ বিচার করলেন, যেমন তোর 100টা ছেলেও কেড়ে নিয়েছে, ও 100টা ছেলে হারাবে। বাবা, আজকে গান্ধারী 100 ছেলে হারালো। ওই জন্য অপরাধ আপনার নেবেন না, কারো খারাপ করবেন না, ভালো করবার চেষ্টা করবেন। খারাপ করলে শাস্তি কিন্তু আপনি পাবেনই, তার প্রমাণ মহাভারত দেখিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বারবার কালিয়নাগকে দমন করার জন্য কালিয়নাগের মাথার উপরে চেপেছে, মায়ের একটু মাথায় কাপড় নিয়ে উলুদ ধরে দেবেন।
ওগো কাল ফনাতে ফনাতে গমন করি আজ ফনাতে ফনাতে দমন করি ফনাতে গমন করি ওরে ফনাতে ফনাতে দমন করে তব রবেশে দাঁড়ালো হরি আপনি নত বড় বেশি দাঁড়ালো হরি তব রবেশে দাঁড়ালো হরি আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই কাপড় নিলেন। এমনিতে নেন কিনা জানি না, আজকে যে নিলেন না কাপড়টা, এই মাথার কাপড়টার নাম লজ্জা, এটার নাম সভ্যতা। যে মেয়েদের এই কাপড়টা থাকে তার সভ্য মেয়ে বলে, লজ্জা তার থাকে। আর যে মেয়ে মাথায় কাপড় নেন না, তার ছেলে রাস্তায় লোককে গালাগাল দেয়, লোকে তখন বলে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে। ওই জন্য মা, লক্ষ্য করুন, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা এখন বেঁচে আছেন 72 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে আছে। আবার দেখবেন আমার কাকিমা বেঁচে আছেন, উনি মাথার কাপড়টা সরাতে সরাতে একবারে খোপা মানে বাম্পার পর্যন্ত এনেছেন। এখন যারা বাড়িতে এসছেন বাম্পার টাম্পার নাই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আপনাদের এখানে হাইওয়ে রোড হয় নাই, একটু বাম্পার টাম্পার আছে মনে হয়, বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি আপনাকে, মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। এখন নাই, কেন নাই না? যুক্তি আছে। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল মেয়েদের পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো, সেদিন থেকে পর্দা সরে গেছে। আসুন সবাই মিলে করজোরে বসুন, ভগবান কালী ওনাকে দমন করছেন। সবাই করজোরে বসুন।